কি অবস্থা? কেমন আছেন সবাই আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভালো। ভাইয়া হ্যাঁ, বলেন। আমার হয় না মানে অ্যাকাউন্ট আছে বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার হয় নাই না? না হয় সেকেন্ড বেসেরও একজন আপুর দেখলাম যে ওই সমস্যাটা দেখাচ্ছে। আমি আসলে কি ক্লাসগুলো নেওয়ার পরে আরো কয়েকটা আছে আমার ক্লায়েন্ট আছে ওনাদের সাথে একটু ডিল করার কারণে আপনাদের এই ব্যাপারটা যে দেখবো আর দেখা হয় নাই। অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট কি আছে বা খুলে দেখা যায় কি? ভাইয়া অ্যাকাউন্ট খুলছি তো নতুন অ্যাকাউন্ট খুলছি নতুন পেজও খুলছি বাট কাজ হচ্ছে না তাও হচ্ছে না। কি বলেন? তাহলে তো মুশকিল। আহ, আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন তাহলে আমি একটু দেখি যে কি করা যায়। আচ্ছা হচ্ছে না ভাইয়া। আরেকটা জিনিস একটু বলি যারা আমাদের প্রত্যেক দিনের লিংক হচ্ছে সেম থাকছে, হ্যাঁ? আলাদা কোনো লিংকটা যে লিংকটা যে এনামুল এনামুল ভাই দিয়েছে সেম এই লিংকটা আপনারা বুকমার্ক করে রাখিয়েন। এই লিংকটা আমাদের সবসময় এই লিংকটাই থাকবে, হ্যাঁ? ওদের আলাদা কোনো লিংক নাই। এই লিংকেই সবসময় প্রতিদিন আপনাদের দুইটাই ক্লাস শুরু, দুইটাতে জয়েন করে যাবেন। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে আমি ৩১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে ক্লাসটা নিচ্ছি না, সেটা আপনাদের একটু জানাই দিলাম। বৃহস্পতিবারে আগে থেকেই জানাই দিই, কালকে ক্লাসটা হবে। বৃহস্পতিবারে ক্লাসটা হবে না, শুক্রবার তো আমাদের এমনিতেই বন্ধ থাকছে। তো বৃহস্পতি এবং শুক্রবারে ক্লাসটা হচ্ছে না আরকি। আচ্ছা এখানে কি বলা যায়? ইউ ক্যান নট ইউজ দিস ফিচার এট দ্য মোমেন্ট। আচ্ছা আপনি কি আপনার ইমেলটা একটু চেঞ্জ করে দিয়ে দেখবেন? মানে ইমেল অন্য কোনো হ্যাঁ ইমেল। এটা চেঞ্জ করছি এটা অন্য নেই মানে আগে যেটা ছিল ফেসবুক চলছে না ওকে। আচ্ছা আরেকটা ছিল আপনি যদি দেখবেন ফোন আচ্ছা একটা কাজ করেন, আপনি যেটা লিখেছেন না যে আসফিয়াস মার্কেট, এইটা আপনি একটু চেঞ্জ করে দেন তো নামটা। ভাইয়া কালকে অনেকবার চেঞ্জ করছি কিছুতেই কিছু হয়নি আহ, শুধু আচ্ছা ওই এইটাই কেটে দেন। আপনি লেখেন মাই বিজনেস ম্যানেজার লেখেন দেখি, বা আসফিয়াস বিজনেস ম্যানেজার এরকম লেখেন। আচ্ছা আচ্ছা আমি একজনকে দেখতে পাচ্ছি, আপনার হচ্ছে ইসমাইল হাইপি। ই- আপনি কি আমাদের সাথে এর আগে যুক্ত হয়েছিলেন? মানে আপনার সাথে আমাদের কথা হয়েছিল কিনা? আচ্ছা তাতেও হইতেছে না না? তাহলে একটু না লেখেন তো যে মাই বিজনেস ম্যানেজার বা সামথিং এরকম কিছু একটা লেখেন তো দেখি। এটা আমার মনে হচ্ছে হ্যাঁ মাইন্ড কোন একটা এক্সটেনশনের কারণে কি হইতেছে না? এক্সটেনশন অফ করে দিব বা কিছু আচ্ছা আপু একটা কাজ করেন, আপনি না একটা কাজ করেন, আমি একটা জিনিস বলি যে এইটাতে যদি না হয় আপনার, আপনি একটু একটা অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখবেন। আপনার কি অন্য কোনো ব্রাউজার আছে? হ্যাঁ ভাইয়া ফায়ারফক্স তো কাউকে করতে হয় না ফায়ারফক্স দিয়েও হয় না? না এটা তো মুশকিল। আচ্ছা আচ্ছা একটা কাজ করেন, দেখি ইন্ডিগো ব্রাউজারে হয় কিনা। আপনি এইখানে ওই থ্রি ডটের উপরে ক্লিক করেন। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ এটা তো ডিফিকাল্ট হয় না এটাতেও হয় না? না হ্যাঁ বলেন কি? তাহলে এই সমস্যাটা আসলে কেন হইতেছে একটু দেখতে হবে। দাঁড়ান আমাকে আমি একটু, এটা হচ্ছে যে কি আসতেছে, সমস্যাটা হচ্ছে যে unable to create business manager। হ্যাঁ 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 আমি তো ইউটিউবেও দেখছি কিছুই আসে না আমি কি করবো বুঝতেছি না এটা সমাধান। হ্যাঁ তুই কি করবো
আচ্ছা করেন, দেখি আমি একটু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অন ফেসবুক। আচ্ছা এরকম কোশ্চেন অনেকেই করে রাখছে দেখলাম ওই ফেসবুক কমিউনিটিতে, কিন্তু এখনো কোনো অ্যান্সার কিছু তো দেখি নাই, কোনো অ্যান্সার হ্যাঁ, ট্যান্সারও আসে নাই। অনেকেই করছে কিন্তু কোনো অ্যান্সার দেয় না কেউ। কোনো অ্যান্সারই নাই দেখতেছি। এটা তো মুশকিল। আই also having same issue waiting for WhatsApp API. আচ্ছা দাঁড়ান আমি একটা, আচ্ছা একটা কাজ করেন আপাতত আজকে একটু দেখেন, হ্যাঁ আমি দেখি যে এটা কিছু করা যায় কিনা, হ্যাঁ একটু দেখতে হবে। আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলি, দেখি আমার ওই সিনিয়র এক ভাই আছে ওনার সাথে একটু কথা বলতে, দেখি উনি কিছু জানে কিনা এই ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া কালকে ক্লাসের পরে আমার কাছে একটা ইমেল আসছিল যে অন্য একটা ক্লাসের লিঙ্ক দেওয়া ছিল, অন্য একটা একই সময়ে এখন ক্লাসটা চলতেছে। মাহবুব আলম ভাই নামে একজন ভাইয়ের ক্লাসে ওইখানে জয়েন করতে বললো, ইমেলে একটা মেসেজও আসছে, ইমেলও আসছে। এখন আমি কি করবো? ওই ক্লাসটাও এখন চলতেছে, আমি জয়েন করে লিভ নিলাম মাত্র। আচ্ছা ব্যাপার হচ্ছে যে ওই ক্লাসটা যেটা চলতেছে ওইটা হচ্ছে যে ওনাদের যে ক্লাসটা চলতেছে ওখানে মানে সম্ভবত আপনাদের ওই এসইও, সরি এসইও ক্লাস না, ওখানে মাইক্রো আর্টস এর বোধহয় ক্লাস হয়। ওইখানে না যেটা, ভাই, আসলে নতুন যারা ওইখানে সবাই নতুন, সবাই নতুনদেরকে একসাথে জয়েন করতে বলছে। DM21 মাহবুব আলম ভাই আর কি। এখন আমি বুঝতে পারতেছি না কি করবো, ইমেলও আসছে, আমি তো নতুন, মাত্র 3 দিন ক্লাস করলাম আপনার সাথে ভাইয়া, কি করবো বুঝতে পারতেছি না। কোনো সমস্যা নাই, আপনি এখানেই কন্টিনিউ করেন। আমার মনে হচ্ছে যে ওইখানে যেটা হয়েছে আপনাদের আপনাদের তো অনেক ডেটা থাকে, ওরা ডেটাবেস থেকে যেটা করেছে ওই ডেটাগুলো ওদের কাছে হয়তো চলে গেছে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। মানে জাস্ট এই আপনি জাস্ট ওনাদেরকে মেইল বা কিছু একটা করে দেন যে আপনি অলরেডি ক্লাস করছেন। না ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে থাকবো, তাই তো? হ্যাঁ আপনি জাস্ট বলে দেন যে আপনি অলরেডি ক্লাস করতেছেন, শেষ। তাহলেই হইলো। মানে ওকে। এখানে হচ্ছে যে ওই ওরা আসলে জানে না যে আসলে আপনি ক্লাস করতেছেন। ওই ডাটাবেজে ওদের যে ডাটা সংগ্রহ করেছে ওইখানে ডাটাটা মিক্স হয়ে গেছে এবং এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা বুঝতেছি। আচ্ছা আজকে ওকে, আচ্ছা এসএমএস টা কি করেছেন বান্না ভাই? ওই যে একটা এসএমএস পেয়েছি আমি হোয়াটসঅ্যাপে। জি ভাইয়া, আমি করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখি নাই, সমস্যা নেই। ওই পরে এখন দেখলাম আর কি। তো যাই হোক সমস্যা নেই। হ্যাঁ তো আপুর এই সমস্যাটা আমি একটু দেখতে হবে, আমি আসলে দেখার সময়টা পাইনি বুঝছেন। আমি আজকে একটু দেখি যে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে একটা ক্লাস আছে ওনাদের, পরে দেখি ওটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমি দেখবো না। হ্যাঁ
দেখি এটাকে দেখতে হবে না মানে। আচ্ছা, কালকে আমরা মোটামুটি এইখানে বেশ কিছু কাজ দেখেছিলাম যে আমরা এখানে কি কি করা যাচ্ছে। তো এখানে আমরা পিপল এড করা দেখেছিলাম, আর হচ্ছে যে আমরা পেজ এড করা দেখেছিলাম। এখানে দেখেন পার্টনার এড করার জন্য একটা জিনিস আছে, যে পার্টনার এড করা যায়। পার্টনার জিনিসটা কি? যেখানে ক্লিক করে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট আর আস্ক পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে যে পার্টনার বিজনেস আইডি। বিজনেস আইডি যেটা বলতে বোঝানো হচ্ছে, আচ্ছা বান্না ভাই আজকে আবার স্ক্রিন শেয়ার করতে পারছেন না। ঠিক আছে, তাহলে দেখা যাক। হ্যাঁ, তো স্ক্রিন পার্টনার বিজনেস আইডি লাগবে আসলে একটা। এখন পার্টনার বিজনেস আইডিটা আপনি কোথায় পাবেন দেখেন। আপনাদের এই যে এখানে ক্লিক করলে প্রত্যেকেরই এই যে পার্টনার বিজনেস আইডিটা, এই যে এইটা হচ্ছে বিজনেস আইডি। যে দেখবেন কোথাও ক্লিক না করলে আপনি যখন এই বিজনেস ম্যানেজারের মধ্যে থাকছেন, এদিকে টান দিলে দেখবেন যে বিজনেস আইডি নামে একটা কথা লেখা আছে। যে এইখানে দেখেন এই বিজনেস আইডি এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে বিজনেস আইডি। যখন আপনি পার্টনার অ্যাড করবেন তখন এখানে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট এখানে ক্লিক করে পার্টনারের বিজনেস আইডি দিতে হবে। এখন আজকে শেয়ার করতে পারবেন কে? এমন কে আছেন? বেসিক্যালি বান্না ভাই আজকে শেয়ার করতে পারছে না। তো অন্য কেউ কি করেছেন? এতটুকু যতটুকু আমি করেছি আপনাদের মধ্যে, তাহলে একটু শেয়ার করতেন আর কি। আচ্ছা, আর শুরুতে একটা স্ক্রিনশট আমি একটু নিয়ে নেই। সবাই যদি একটু ওয়েবক্যাম গুলো অন করতেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এখানে পার্টনারের বিজনেস আইডিটা লাগবে। আপনাদের মধ্যে থেকে কি একজন না হয় একটা বিজনেস আইডি দেন। এনামুল ভাই করেছেন কি? এই কাজটুকু কি করা গেছে? করছি, কিন্তু আমার ভাই ক্যাম্পেইনে কি ওটা তো ব্লক দেখাইতেছে আমার অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, হ্যাঁ। মানে ক্যাম্পেইনের যেটা, ওটাতে ক্লিক করলে দেখা যায় অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল মানে অ্যাড অ্যাকাউন্টে তো আমরা এখনো যাই নাই। আমরা তো শুধু বিজনেস ম্যানেজারটা। আমার কালকে কিভাবে মানে ওপেন হয়ে গেছিল, আমি ক্লিক করাতে ওটাতে চলে গেছিলাম, পরে ওটাতে দেখাইতেছে এখন ডিসেবল দেখাইতেছে। আমি স্ক্রিন একটু শেয়ার করি। আচ্ছা, ঠিক আছে, দেখেন একটু মিউট করে দেন তাহলে ভালো হবে। সমস্যা নেই, হ্যাঁ করেন, শেয়ার করেন, আমি একটু দেখি।
অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। আচ্ছা সি ডিটেইলস দেখি ভাই, সি ডিটেইলস। আচ্ছা, আপনি আপনি যখন আপনি কি এই অ্যাকাউন্ট থেকে কখনো বুস্ট টুস্ট করতেন? এই ধরনের কোনো কাজ করেছেন কখনো? ওকে, একটা কাজ করেন, এই যে ওপেন অ্যাড ম্যানেজার দেখা যাচ্ছে এখানে, ওইটাতে ক্লিক করেন। এই তো আসছে। এবং আপনি তো কয়েকটা অ্যাড রানও করেছিলেন দেখতে পাচ্ছি। আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণ আছে, অনলি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্যান ক্রিয়েট এ এডিট অ্যাডস। আচ্ছা, তার আগে হচ্ছে এটা পারবেন না, অ্যাক্টিভ অ্যাকাউন্ট তারা পারবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে কি কখনো অ্যাড রান করেছিলেন আসলেই? না এমনিতে প্র্যাকটিস পারপাসে করেছিলেন? ভাই আমি রান করে হয়তো বা চাপ টাপ লাগে যদি বুস্টের বা কিছুতে যদি চাপ লাগে হয়ে থাকে, কিন্তু আমি রান করিনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এটা এখন দেখা যাচ্ছে আপনার এটা ডিসেবল করে রাখছে। বুঝলাম না। ফেসবুক মাঝখানে বেশ কিছু সমস্যা হয়েছে ফেসবুকে আসলে, ডিসেবল করে রাখছে অনেকের অ্যাকাউন্ট। ঠিক আছে। কালকে ভাই আমি প্রথম যখন আপনি দেখালেন, যখনই করছি তখনই মানে প্রথমেই একবার দেখাইছে আমার ডিজেবল। গতকালকে দেখেছি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ই করেন, আমি দেখছি। আমি কাজ করে দিব ভাইয়া। আচ্ছা তাহলে তো আপনি পাচ্ছেন না, কারণ আপনার তো বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে যেটা হয় যে বিজনেস ম্যানেজারের আইডি দিলে, একটা বিজনেস ম্যানেজারের আইডি দিলে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজারে জাস্ট নেক্সট করে এখানে জাস্ট একটা পার্টনার অ্যাড করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি পার্টনারকে আপনি অ্যাড করলেন এখানে। হচ্ছে আপনি আপনার পার্টনারকে এখানে অ্যাড করতে পারছেন। পার্টনারকে কি করবেন, যে আপনি আপনার প্রপার্টিসে অ্যাড করলেন, অর্থাৎ আপনার এই বিজনেস ম্যানেজার আপনার পার্টনারকে অ্যাড করলেন। আর এখানে আরেকটা অপশন আছে যে এই আস্ক পার্টনার শেয়ার আচ্ছা, গিভ দ্য পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, অর্থাৎ আপনার যেটা সেটা পার্টনারকে প্রথম অপশনে যদি ক্লিক করে পার্টনারের বিজনেস ম্যানেজারের আইডিটা নেন, তাহলে হচ্ছে আপনার অ্যাসেটটা হচ্ছে পার্টনারের সাথে শেয়ার করবেন। আর পরেরটা হচ্ছে যে পার্টনারেরটা আপনার সাথে শেয়ার করার জন্য পার্টনারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন, এবং পার্টনার যদি সেটা শেয়ার করে দেয় তাহলে হচ্ছে এখানে অ্যাড করা যাবে। যে এটা দেখেন কি বলে, এই যে কন্টাক্ট নেম, তার নাম দিবেন, তার ইমেল অ্যাড্রেস দিবেন, ফেসবুক বিজনেস আইডি দিবেন। ঠিক আছে, পার্টনার মানে এটাতে দিবেন আপনার ভাইয়া স্ক্রিন স্ক্রিন শেয়ার করা হয়নি। স্ক্রিন। ওকে, স্ক্রিন তো শেয়ার করেছিল মনে হয়। ওকে, ওকে, এখানে যেটা করবেন, কন্টাক্ট নেমে আপনার নাম দিবেন। ইউ রিকোয়েস্ট উইল বি সেন্ড দ্য বিজনেস ম্যানেজার কন্টাক্ট, তার কাছে যার কাছে আপনি পাঠাবেন, নাম দিবেন, ইমেল দিবেন, এবং আহ, আপনার আইডিটা দিবেন, এবং এখানে ইওর বিজনেস রোল, আপনি কি বিজনেস রোল চাচ্ছেন পার্টনারের কাছে। আর পার্টনার পার্টনারের রোলটা আপনার এখানে, পার্টনার কি ধরনের পার্টনার, সেটা হচ্ছে কি ব্র্যান্ড ব্র্যান্ড অর বিজনেস অর মিডিয়া এজেন্সি, সেটা কোনটা হবে সেটা সিলেক্ট করে দিয়ে এখানে যদি নেক্সট এন্ড কন্টিনিউ করেন, তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, সে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে এখানে কানেক্ট করতে পারবেন। আচ্ছা একটু ওয়েট করেন। কিছু ঠান্ডা।
শিট। সরি। তো সেটাই এখানে ওই পার্টনার যখন এড করতে যাবেন তখন এই দুইটা জিনিস এইভাবে আসলে এড করতে পারবেন। তারপরে দেখেন এখানে অ্যাকাউন্টে যদি যান, অ্যাকাউন্টে আসলে এখানে পেজের ব্যাপারটা তো আমরা দেখলাম যে পেজ আমরা কিছু পেজ এড করতে পারি। তারপরে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে যেটা দেখবেন যে এইখানে আমার অ্যাড ম্যানেজার অলরেডি আছে, কিন্তু ওপেন অ্যাড ম্যানেজারে করলে আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি, কিন্তু আপনারা দেখবেন এখানে আপনার কোনো কিছু নাই। মানে একটা কাজ করেন, আপনাদের মধ্যে কেউ যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে আমি একটু দেখাই দিতে পারি জিনিসটা, নাহলে হচ্ছে যে পরে বুঝতে পারবেন না আসলে। ওকে, হ্যাঁ, যান ওই বিজনেস ম্যানেজার, এখান থেকে যে মোর টুলস, হ্যাঁ, এখান থেকে আপনি আহ, না এটা না, এটা না, ওই যে বিজনেস সেটিংস, বিজনেস সেটিংসে ক্লিক করেন নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ ওকে। এখানে, আচ্ছা এখানে, হ্যাঁ এখানে ওই যে, আচ্ছা তাহলে একটা কাজ করেন, যখন আপনি এখানে আসছেন এখন আপনি একটা কাজ করেন, এইটা এই জিনিসটা আমি দেখাই দিই, ওই আপনার বিজনেস আইডিটা আমাকে পাঠান, এই যে বিজনেস আইডিটা, হ্যাঁ এই বিজনেস আইডিটা আপনি পাঠান। আচ্ছা, তো এই বিজনেস আইডিটা যখন পাঠাইলেন, তো দেখেন আমি এখানে কিছু কাজ একটু দেখাই ওনাকে। পার্টনার অ্যাড করার ব্যাপারটা একটু দেখাই। আচ্ছা, তো দেখেন এই ১ নম্বর অপশন যেটা ভাই, ১ নম্বর যে অপশনটা স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা ওয়েট, এই যে ১ নম্বর যে অপশনটা এটাতে ক্লিক করলাম, ওই যে পার্টনারের এখানে ক্লিক করে যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট একটা দেখাই শুধু, হ্যাঁ এখানে যেহেতু উনি দিছে আর কি, তো আমি হচ্ছে ওনার এই বিজনেস আইডিটা নিলাম, দিয়ে ওনাকে হচ্ছে আমার প্রপার্টিতে অ্যাক্সেস দিব। তো সেই জন্য এখানে আমি জাস্ট ওনার আইডিটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে নেক্সট করছি। নেক্সট করার পরে তাকে আমি কোন আইডির অ্যাক্সেসটা দিব, আমি বললাম তাকে আমার দোকান নামে যে আইডিটা আছে এটার অ্যাক্সেস দিব, এখানে দিলাম। দেওয়ার পরে তাকে কতটুকু দিব, তাকে আমি ধরেন পাবলিশড কন্টেন্ট করতে পারবে যতটুকু অ্যাক্সেস দিলাম, পুরো অ্যাডমিন অ্যাক্সেস দিলাম না। এরপরে সেট চেঞ্জ করলাম। এখন দেখেন ওয়ান পেজ হ্যাজ বিন অ্যাডেড টু বিজনেস এন্ড মার্কেটিং বিডি। ওকে ডান। এখন দেখেন আপনার কাছে কোনো রিকোয়েস্ট গেছে কিনা। এক মিনিট দেখতেছি। জি দেখেন, ওই ফেসবুকে দেখবেন যে পাবেন। সরি, আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার। ভাই রিকোয়েস্ট তো আসে নাই। রিকোয়েস্ট কোথায় দেখেছেন? ফেসবুকে? আমার পেজে ঢুকলাম আমি, পেজটাতে পেজটা, ফেসবুকের ভিতরে গেছি আর কি। আচ্ছা আপনি নোটিফিকেশনটা দেখেন, নোটিফিকেশন ঘন্টা বাটন আছে না, নোটিফিকেশন ঘন্টা ঘন্টা বাটন। বাটনে ভাই কিছু নাই, আমি একটু শেয়ার করি দেখেন। যদি সেটা না থাকে, এইটার কি কোনো মেইল অ্যাড্রেস আছে আপনার? হ্যাঁ মেইল অ্যাড্রেস আছে, মেইলে গিয়ে দেখবো। মেইলে ঢুকে দেখেন, ওইখানে একটা কিছু একটা পাবেন, অবশ্যই গেছে, যেহেতু এটা অ্যাড আচ্ছা হচ্ছে না, অবশ্যই গেছে। ঠিক আছে আমি দেখতেছি।
পেয়েছেন কিছু? হ্যাঁ, দেখতেছি মেলটা অ্যাড ছিল না, হ্যাঁ অ্যাড করলাম। ওকে। না ভাই, আমার মেইলে কিছুই আসে না। ওকে, যদি মেইলে না আসে আপনি একটা কাজ করেন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলেন, আমি আপনাকে একটু ওকে দেখাচ্ছি। ভাই, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। আচ্ছা দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট। রহমতুল্লাহ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনাদের? এই তো অবস্থা, আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনি স্ক্রিনশটটা নিবেন? হ্যাঁ শিওর, একটু সবাই ক্যামেরাগুলো অন করুক। একটু তাহলে ক্যামেরা অন করে ফেলেন। আমি ওই যে একটা জিনিস দেখাচ্ছিলাম তো, এই জন্য পরে দেখলাম যে আপনি ই করে দিয়েছেন, ওটা আসে নাই, পরে অ্যাকসেপ্ট করলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। শেয়ার করছিলাম তো একটা প্রপার্টি, সবাই একটু করি। তাহলে এই ব্যাচে আপনাদের যে ফাইবার ইংলিশ টেস্ট গুলো দেওয়া হয়েছিল? ফাইবার ইংলিশ টেস্টে যেটা হয়েছে ভাই, আমি ওই সবাইকে নিয়ে একটা ব্যাচ ই করেছিলাম, ওই যে 7টা থেকে 8টা 9টা, যা প্রিভিয়াস ব্যাচে আমার যেসব স্টুডেন্ট ছিল তাদেরকেও ডেকেছিলাম। তো পরে অনেকেই এক্সাম দিয়েছে, আর এই ব্যাচে তো কিছু নতুন স্টুডেন্ট দিয়েছিলেন, তো ওনারাও আছে। কয়েকজন বোধহয় আবার ওই যে অন্য একটা ব্যাচের ওনারা মেইল পেয়েছে, তারা ওই ব্যাচে চলে গেছে কিনা আমি জানি না। আজকে 22 জন দেখতে পাচ্ছি আর কি। না না, এরকম হলে মানে আগে থেকে বলে রাখা লাগবে। তো আপনি যেহেতু এখানে অলরেডি ক্লাস করতেছেন, তাহলে তো হ্যাঁ, ব্যাচটা সুইচ করতে পারেন না আপনি, তাই না? হ্যাঁ, সেটাই আমি বলে দিচ্ছি। মানে আজকে আমাকে যখন বলল তখন আমি বললাম যে ব্যাচ সুইচ করার কোনো দরকার নাই। আপনারা হচ্ছে যে এই ব্যাচেই ক্লাস করবেন। সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, সমস্যা নেই। আর এই আপনার ফাইবার ইংলিশ টেস্ট বা এই যে ইংলিশে যে কমিউনিকেশনটা বায়ারদের সাথে, এগুলা নিয়ে আমরা একটু কাজ করছি। আমি পার্সোনালি আর কি একটু ব্যাচে ব্যাচে যাচ্ছি। যেমন আজকেও গ্রাফিক্স এর একটা ব্যাচ নিয়ে বসছিলাম। ওনাদেরকে 1 ঘন্টার মতো, মানে ক্লাসের মধ্যে 1 ঘন্টা সময় নিয়েছি, নিয়ে আর কি মনে করেন একজনের ফাইবার টেস্ট দিয়ে এলাম, আর কয়েকজনকে মনে করেন একটু একটা প্যারাগ্রাফের মতো লিখতে বলছি। একটা টপিক দিয়ে দিয়েছি, ওনারা লিখলো। এগুলো নিয়ে মনে করেন একটু যাতে ওনাদের ইংলিশটা বেটার হয়, ওনাদের কমিউনিকেশন গুলো একটু বেটার হয়। ঠিক আছে, কারণ ইংলিশ তো মনে করেন আমরা ক্যাজুয়াল ইংলিশও বলি, অফিসিয়াল ইংলিশও আছে। তো অফিসিয়ালি আপনি একজন বায়ারের সাথে আর কি কিভাবে কমিউনিকেট করবেন, বা আপনার ফাইবারের যে ইংলিশ টেস্টে ভালো রেজাল্ট করলে এটাও যে অনেকটা ইম্প্যাক্ট করে আপনার বায়ারের সাথে কমিউনিকেশনের, এইসব নিয়ে আর কি একটু ক্লাস দিলাম। তো এরকম যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে একটু জানান, যদি কোনো বায়ার রিকোয়েস্টে কোনো হেল্প করতে হয়। ওকে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তাহলে কন্টিনিউ করেন, আর আমি দেখি, আমি আসবো নি আবার ব্যাচে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, যিনি শেয়ার করছিলেন তিনি একটু শেয়ার করে ফেলেন। মান্না ভাইয়ের কাজটা আজকে মোটামুটি আপনাকে বেশ কয়েকবার করতে হইতে পারে আর কি। আচ্ছা, ওই ফেসবুকের বিজনেস ম্যানেজার একটু যান। আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজার, এখানে দেখেন পার্টনারে একটু ক্লিক করেন। পার্টনারে যদি ক্লিক করেন, এই যে দেখেন আমার দোকান নামে একটা জিনিস আসছে, দেখছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। এবং দেখেন অ্যাসেট শেয়ার উইথ ইউ, এটাতে ক্লিক করেন। ওই যে এর পরের অপশনটা, না না না, এটা না, এটা না। এটা হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখানে দেখেন ওই যে আমার দোকান, অর্থাৎ এইটা কিন্তু আমার দোকান হচ্ছে একটা বিজনেস ম্যানেজার, আবার আমার দোকান কিন্তু একটা পেজ, এটার উপরে দেখেন একটা পেজ লেখা আছে, দেখছেন? হুম। আপনি ওই যে নিচে পাশে একটা ক্লিক করেন, ওই যে কোনায়, এই ডান পাশে, এইটাতে না, ওই অ্যারো বাটনে এরপরে একটা এটাতে? বাটন আছে। না না, ওই যেটাতে ক্লিক করেছিলেন তার পাশে দেখেন একটা কিছু আছে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন।
এখানে দেখেন এই যে আপনাকে কতটুকু শেয়ার করা হয়েছে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। জি, জি। ঠিক দেখা আছে? যাচ্ছে। এবং ওই পেজের উপরে ক্লিক করেন দেখবেন এই পেজে আপনি ভিজিট করতে পারছেন। আচ্ছা ওইটাতে এখানে? ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন দেখি। আ এই যে দেখেন এখন কিন্তু এই যে ভিউ পেজ করেন। ওই যে উপরে। হ্যাঁ, ভিউ পেজ। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা এখন দেখেন এখন কিন্তু আপনি এই পেজে আপনাকে কিন্তু এড করে দেওয়ার কারণে আপনি কিন্তু এই পেজটা এখন আপনিও মেইনটেইন করতে পারবেন, আমিও মেইনটেইন করতে পারবো। কিন্তু এটা কি করলাম? মানে এটা হচ্ছে এইটা আসলে আমি কি করলাম? এটা হচ্ছে আমি করলাম যেটা, আমি করলাম হচ্ছে পার্টনার এড করলেন। পার্টনার এড করলেন। আমার হ্যাঁ, পার্টনার এড করলাম এবং সেটা হলো আমার প্রপার্টি আপনার সাথে শেয়ার করলাম। ঠিক আছে? আচ্ছা। তারপরে আবার স্ক্রিন অফ করে দেন। আমি আবার একটু দেখাই। ওকে। এখন যেটা করব আচ্ছা এইটা তো অলরেডি হয়ে গেছে। এটা এখন সেকেন্ড আপনার সাথে হবে কিনা দেখে নেই। যদি হয় তো ভালো। আবার এখন যেটা করব যে ask a partner to সরি আমি তো শেয়ার করি নাই দাঁড়ান। স্ক্রিনটা অন করে নেই। এই কাজগুলো একটু দুইজন মিলে করতে হয়। বুঝতে পারছেন? আর একা করতে গেলে হয় কি টোটাল জিনিসটা আসলে একা হয় না। আর দুইজন থাকলে ব্যাপারগুলা হয়। নাহলে এগুলো আসলে এইভাবে দেখানো যায় না আরকি। এটা দেখেন এই যে প্রথমে আমি কি করেছি অ্যাক্স এ পার্টনার দেয়ার অ্যাসেট আর প্রথমে আমি এইটা করেছি গিভ এ পার্টনার অ্যাসেস টু ইউর অ্যাসেট অর্থাৎ আমার প্রপার্টি হচ্ছে আপনার সাথে শেয়ার করে ফেলছি আমি আপনাকে দিয়ে দিছি যে আমি আমার এই প্রপার্টিটা আপনি এতটুকু অ্যাক্সেস পাবেন সেটা আপনাকে দেওয়া হয়েছে এখন অ্যাক্স এ পার্টনার শেয়ার দেয়ার অ্যাসেট এইটা যখন আমি কি করব তখন আমি এটাতে ক্লিক করি এখানে দেখেন ক্লিক করার পরে আমাকে কি করতে হবে ইওর পার্টনার মাস্ট হ্যাভ ফেসবুক বিজনেস ম্যানেজার আমার পার্টনারের বিজনেস ম্যানেজার থাকা লাগবে আছে ইউ উইল নিড টু দেয়ার অ্যাকাউন্ট বিজনেস আইডি তার বিজনেস আইডি আমার কাছে থাকা লাগবে আমার কাছে আছে আপনার বিজনেস আইডি আচ্ছা আর হচ্ছে আমার নেম এবং ইমেল আইডি লাগবে আচ্ছা ঠিক আছে এগুলো আমার কাছে আছে তাহলে আমি গেট স্টার্ট করি এখন এখানে কি করতে হবে কন্টাক্ট নেম কন্টাক্ট নেম আচ্ছা ফেসবুক বিজনেস আইডি এটা হচ্ছে এটা আপনারটা আর এটা হচ্ছে যে কন্টাক্ট নেম হচ্ছে এটা হচ্ছে আপনার নেম আর আপনার ইমেল অ্যাড্রেস পার্টনার কন্টাক্ট ইনফো আচ্ছা পার্টনার কন্টাক্ট ইনফো এক্স্যাক্টলি আসলে এখন আপনার হচ্ছে কন্টাক্ট নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমাকে দেন এবং আমি হচ্ছে চুজ করলাম আপনার এখানে ধরেন মিডিয়া বা এজেন্সি হিসেবে হ্যাঁ মিডিয়া এজেন্সি হিসেবে আর দেয়ার পার্টনার রোলস ব্র্যান্ড অর বিজনেস হ্যাঁ এই হচ্ছে সিলেক্ট করলাম এখন আপনার কন্টাক্ট নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস আমাকে দেন ওকে তাহলে কন্টাক্ট নেম হচ্ছে আকাশ রহমান আর ইমেল অ্যাড্রেস আমি পেয়ে গেছি দাঁড়ান এটা আমি একটু দিয়ে দিই কন্টাক্ট নেম এটা এখানে দিলাম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা ওকে ওকে এটা দিয়ে দিলাম এখন হচ্ছে ওকে your request will be sent the business manager account Contact. আচ্ছা আপনার বিজনেস ম্যানেজারের নাম কি ছিল বিজনেস ম্যানেজারের নাম ভাইয়া দিচ্ছে। একটু দেন আমাকে আমি এখানে হইতেছে না একটু দেখতে পাচ্ছি না ওকে ইমেল আইডি কি এটাই ছিল যেটা দিছেন জি, এটাই জি, ছিল এটাই ছিল। জি, জি। কিন্তু তারপর এটা নিচ্ছে না কেন
তো আমার এইটাতে যাচ্ছে, কিন্তু এইটাতে তো যাচ্ছে না। আপনার এইটাতে হইতেছে না। একটু আবার একটু দেখাতো যে ওই ইমেল আইডি এটাই কিনা, চেক করে দেখেন। ভাই এটা একটু দেন তো। ওকে, আচ্ছা এই যে পাইছে, এবার দেখি একটু দিয়ে, হ্যাঁ দাঁড়ান। The partner already exists between these two business. You request access to a specific asset native to individual asset type. আচ্ছা, এটা আপনি অলরেডি আমার সাথে যুক্ত আছেন, এই জন্য আপনাকে আর করা যাচ্ছে না। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এইটাতে এখন আর আপনাকে আমি অ্যাড করতে পারবো, কিন্তু অন্য একজন হইলে তাইলে তাইলে আমি এই যে পার্টনার হিসেবে তাকে যুক্ত করতে পারতাম, কিন্তু আপনাকে এখানে আর যুক্ত করতে পারছি না আমি, কারণ আপনি অলরেডি আমার সাথে যুক্ত আছেন। যাই হোক, এখানে তেমন কিছুই না, হ্যাঁ। এটা এই একই জিনিস, জাস্ট পার্টনারটা যুক্ত করার জন্য তার ইমেল আইডি বা তার ইটা লাগবে, তাইলে এখানে দিলেই হয়ে যাবে। তারপর যদি দেখতে চান যে এটা একটু দেখতে চাই আমরা, তাহলে অন্য একজন কেউ আমাকে বিজনেস আইডি আর আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওর আকাশ ভাইয়ের সাথে আর আমি পারছি না, কারণ আকাশ ভাই অলরেডি ওনাকে আমি যুক্ত করে ফেলেছি। ঠিক আছে, তো ঠিক আছে। আচ্ছা, অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, আমি একটু দেখি তো অন্য একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কিছু আসে কিনা। হ্যাঁ এটা না আমার ইমেল অ্যাড্রেস না, এটা হচ্ছে আমার ওই যে পেজের ক্রিয়েট নেম। বুঝছি, আচ্ছা দেখি এটা দিলে কি কাজ হবে কিনা। তো থাকবে না সামনে, না এটা কাজ হবে না। হ্যাঁ, এটা আছে আলাদা একজন, অন্য একজন লাগবে। যাই হোক, তাহলে একই জিনিস। হ্যাঁ, এইভাবে আপনার কাছে একটা রিকোয়েস্ট যাবে, ওই রিকোয়েস্টটা আপনি যখন অ্যাকসেপ্ট করে দিবেন, তখনই আমি হচ্ছে আপনার প্রপার্টিতে আমি যুক্ত হতে পারবো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তারপরে যদি আপনারা এই কাজটা করতে গিয়ে যদি কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে আমাকে বললেন, এটা আমি প্রয়োজন না হয় আবার দেখাই দিব। সিস্টেম ইউজার, আচ্ছা সিস্টেম ইউজার নামে একটা জিনিস আছে, এখানে হচ্ছে সিস্টেম ইউজার আর হচ্ছে সিস্টেম ইউজারের রোল, অ্যাডমিন আর এমপ্লয়ি। এখানে এটা হচ্ছে যে কোন একটা হয় না যে কোন একটা ডিভাইসের কে পারমিশন দেওয়ার জন্য, এটা নেম সিস্টেম ইউজার ইউ ওয়ান্ট টু ক্রিয়েট বিলো, তো সেই ক্ষেত্রে এখানে করা হয়ে থাকে, তবে এটা আমাদের তেমন একটা ইউজেস নাই। তো পেজ অ্যাড করার ব্যাপারটা তো আমরা গতকালকেই দেখেছি যে পেজ কিভাবে অ্যাড করতে হয়। এখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা কি? অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আকাশ ভাই আপনি আপনার ওই এটা শেয়ার করে ফেলেন, আপনাকে একটু দেখাই দেখেন। ওকে, ওইটাতে গেলেই হইতো ভাই, ছিলেন তো মনে হয় ওইটাতে। ওইটাতে। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন আকাশ ভাইয়ের তো কোনো পেজ অ্যাড করা আছে? পেজে ক্লিক করেন দেখি। আচ্ছা ওকে, এইটা আপনার একটা পেজ আছে। ওকে হ্যাঁ ঠিক আছে, এটাই তো প্রাইমারি পেজ না? জি ভাই এটাই। তো এখন পেজ এড করছে, তখন দেখেন এখন আমরা যেটা করব, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে যেটা করতে হবে, এটাতে ক্লিক করেন। জি হ্যাঁ, ক্লিক করার পরে এখানে তিনটে অপশন একটা দেখতে পাচ্ছেন। অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে আপনার যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটাকে যুক্ত করতে পারতেন এটা দিয়ে। আর রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, অন্য কোনো মানুষের অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করা যাবে, তার অ্যাকাউন্টটা আপনারা এখানে যুক্ত করবেন, সেটার জন্য ই করে দেবে। আরেকটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখন ক্রিয়েট এ নিউ, আচ্ছা আমি একটু এটা তো আবার ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে হবে, আমি একটু পিং করে নিই যাতে ব্যাপারটা পরিষ্কার দেখা যায় আর কি। তো এই আর কি। তো এখন যেটা দেখেন এখানে তিনটা অপশন আছে অ্যাড। এখানে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা ডিফল্ট ভাবে আছে, কিন্তু আমরা ওই ডিফল্ট অ্যাকাউন্ট কখনোই ইউজ করব না। ওই ডিফল্ট যেটা আছে ওটা ইউজ করব না, সেই জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট করব, আর অন্যগুলো আমরা অন্য সময় দেব। হ্যাঁ সাহেব, কি অবস্থা? লেট করলেন কেন আজকে?
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বললাম আজকে লেট করলেন কেন? স্যার আমাদের তো ২ জায়গা থেকে মেসেজ দিছে। কি একটা অবস্থা স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু সমস্যা নাই। আপনারা ওইটা ইগনোর করেন। কারণ এক জায়গায় করলেই হইতেছে। ওইটা হচ্ছে ওনারা জানে না, হ্যাঁ? এটা হচ্ছে যে ওই আ আপনারা তো জয়েন করেছেন একটা ক্লাসে, ওইটা হচ্ছে ওনাদের কাছে ডেটাটা এইভাবে নাই। এই কারণে ওই ২ জায়গা থেকে এসএমএস আসছে। ঠিক আছে? এখন কি আমরা স্যার এটা না ওটা কন্টিনিউ করব? এইটাই কন্টিনিউ করবেন। ওইটা কন্টিনিউ করা লাগবে না। আচ্ছা তাহলে এটাই কন্টিনিউ করি তাহলে আরকি। আর আমাদের ১ম দিকের ক্লাসগুলো আপনি মানে কোন সময়তে শেষ করে দিবেন কিংবা এটা আমরা তো ভিডিও দেখতেছি অলরেডি আমার ১০ টা ভিডিও দেখা শেষ। তবুও মানে আপনি কখন এটা আমাদের কভার করে দিবেন? এগুলো আমরা কভার করব, কোনো সমস্যা নাই। আর মানে ওই ক্লাসগুলোতে তো আপনাদের দেখবেন যে ওরা হচ্ছে ক্লাস না, ওইটা দেখবেন যে হয় আপনার। ওনারা বোধহয় করছে ওইটা। এই সম্ভবত মাইক ওয়ার্কস আছে না? ওইটা মনে হয় দেখায়। দেখানোর পরে করে আরকি। তো সমস্যা নাই, ওইগুলো আসবে, সমস্যা নেই, হ্যাঁ? তো এইখানে যেখানে এতক্ষণ উনাদের ক্লাসে একটু জয়েন্ট ছিলাম। একটু প্রাইভেসি পলিসি দেখলাম। উনারা ৪ ঘন্টা করে ক্লাস। এতক্ষণ ধৈর্য রাখাও সম্ভব না ৪ ঘন্টা। তারপরেও ওনারা অনেক কিছু বলতেছে। এত মানে প্রেশার নেওয়াটা সম্ভব না আরকি। অনেক ওখানে কিছু যন্ত্র আচ্ছা, অনেক কিছু কি বলতেছে? ৪ ঘন্টা হ্যাঁ ক্লাস স্যার। করতে হোমওয়ার্ক ঠিকঠাক মতো দিতে হবে। ১ম ১৫ দিন মতো আপনার ইয়েতে রাখবে ওরা। দেখবে যে আপনি কাজকর্ম করতেছেন কিনা। তারপর ওরা মেইন ব্যাচে ঢোকাবে। হ্যান-ত্যান নানান কথাবার্তা। ভাই অনেক পিপল এখানে 96 স্যার। 96 ওইটা হচ্ছে যে একসাথেই করছে তো। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, ওইটা 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 নিয়ে আর সমস্যা নেই, হ্যাঁ? জি ভাই কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, এড অ্যাকাউন্ট নেম এখানে হচ্ছে যে যেটা করবেন, একটা এড অ্যাকাউন্টের নাম দেন এখানে। হুম, এটাই দিবেন কিনা একটু বুঝে দেখেন। মানে একটা এড অ্যাকাউন্ট বানাচ্ছেন আপনি। একটু সুন্দর করে দেন। জোনের বড় হাতের দেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, জি, বলেন। ভাই এই যে আমরা যে এড অ্যাকাউন্টটা করতেছি এটার মেইন কাজটা কি ভাইয়া? এটার মেইন কাজ হচ্ছে আপনি এটার দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন। ও, অর্থাৎ আমরা যেটা বুস্ট আচ্ছা। করে করি, ওই জি। বুস্টের কাজটা আর করবেন না। কারণ বুস্টের কাজটা করবে হচ্ছে যারা যারা আসলে বুস্ট বুস্টের কাজটা হচ্ছে করবে হচ্ছে যারা আসলে করে, অর্থাৎ যারা আসলে জানে না, তারা বুস্টের কাজটা করবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, জন বিডি বাজার দিয়েছেন? হ্যাঁ। তারপর নিচের দিকে যান। কারেন্সি হচ্ছে ডলারেই রাখেন। ডলারেই রাখেন, নিচের দিকে আসেন। হ্যাঁ, নেক্সট করেন। নেক্সট। ওকে। না, না, ওইটা হচ্ছে যে মাই বিজনেস ক্লিক করেন। তারপরে ক্রিয়েট করেন। আর এখানে হচ্ছে হ্যাঁ, পুরোটাই মানে টোটাল অ্যাডমিন অ্যাক্সেস, সব অ্যাক্সেস গুলো দিয়ে দেন। হ্যাঁ, সব অ্যাক্সেস গুলো দিয়ে দেন। আর ওইটা হচ্ছে ওই নাম, আপনার নামের ওইখানে ক্লিক করে দেন। বাস, বাস, বাস। সব অ্যাক্সেস দেওয়া হয়েছে? হ্যাঁ, বাস। ওকে, এড পেমেন্ট ইনফো ক্লিক করেন, কোনো সমস্যা নেই। করেন। হুম। এখন যেটা করবেন যে আপনি পেমেন্ট ইনফো তো করতে পারছেন না, হ্যাঁ? এটা কেটে দেন। তারপরে ওপেন ইন
অ্যাডস ম্যানেজার এটাতে ক্লিক করেন। ওকে কি বলছে, ডাজ ইওর বিজনেস ফোকাস অন সামথিং আর কিছু আছে। আচ্ছা কি করবেন, ইমপ্রুভ করে, আচ্ছা এটা দেন, এটা কেটে দেন, করে দেন, সমস্যা নেই। অ্যাডিশনাল কি বলছে এখানে, হ্যাঁ সমস্যা নেই। এখন যেটা হলো যে আপনারা একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলেন, ঠিক আছে? অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারলেন, এইখান থেকে হচ্ছে আপনি বেসিক্যালি অ্যাড করা শুরু করবেন। আপনার যে বিজ্ঞাপনগুলো দেওয়ার, এইখান থেকে হচ্ছে আপনি বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে শুরু করবেন। এখন এই বিজ্ঞাপনগুলো আসলে কিভাবে করবেন, হ্যাঁ, বা কিভাবে বিজ্ঞাপন তৈরি করতে হয় সেটা আমরা দেখব। আস্তে আস্তে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারগুলো দেখব। এই হচ্ছে ব্যাপার। ওকে, শেয়ার কি অফ করে দেবো? শেয়ার ওনাদের একটা কাজ করেন, এখন আপনারা একটু সবাই হচ্ছে একটা অ্যাড ম্যানেজার তৈরি করেন। যদি দেখেন কারো যদি অ্যাড ম্যানেজার তৈরি করতে সমস্যা হয়, তাহলে হচ্ছে আপনি আমাদের সাথে শেয়ার করেন, আমরা দেখতেছি। তাহলে ভাই এই 10 মিনিট ব্রেক দিয়ে দেন, তখন করুক সবাই। 10 মিনিট ব্রেক দিলে তো ব্রেক হইলো, তখন তো সবাইটা দেখতে পারলাম না। ব্রেক তো দিব। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই। মানে কারো যদি ধরেন ওই যদি কোথাও সমস্যা থাকে, তাহলে ব্রেক টাইমে আমার একটু হেল্প করেন, আমি একটু এখন জয়েন দিলাম তো, কেউ একজন আর কি। ওকে হেল্প করবে, কোনো সমস্যা নাই এখানে। ওকে সমস্যা নেই, আপনি না হয় আপনি স্ক্রিন শেয়ার করে ফেলুন, আমরা দেখাই দিচ্ছি আপনাকে এখানে কি করতে হবে। এখানে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আর সবাই হয়তো বোরিং ফিল করতে পারে, কারণ আমাদের হয়ে গেছে তো। এখন হয়তো ব্রেক টাইমে কেউ একজন 10 মিনিট মতো করায় দিলে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। না না ভাই, করেন সমস্যা নেই। ভাইয়া করেন। শেয়ার দিব স্ক্রিন। হ্যাঁ শেয়ার দিয়ে দেন। জি ভাইয়া। আজকে আপনাদের ওইখানে যাব, মঞ্জুরুল হাসান ভাই, আপনাদের ওই আপনাদের গলিতে আর কি একটা কাজ আছে একটা। স্যার আমি সাভারে আছি। হ্যাঁ আপনি তো এইখানে ও আচ্ছা সাভারে আছেন, এইখানে থাকেন না? এই যে আপনি কি জানি গির্জার এখানে। জি না স্যার, আমি না, তাহলে অন্য একজন থাকে। ওকে, বাড্ডায় কে থাকেন এখানে বলছিলেন যে জয়েন করেছেন? আমি ওই যে কুইতি মসজিদের পিছনে। ও আচ্ছা আচ্ছা, কুইতে মসজিদের পিছনে, হ্যাঁ ওইখানেই যাব। কতটুকু যাবেন? দেখি আমি ওই আপনার নক করবো না, সমস্যা নেই। যদি যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে নক করবো না। এখানে হচ্ছে যে আমাদের আরেকজন ওই যাবো একটা কাজেই যাবো আর কি। হ্যাঁ আচ্ছা, আমি টেক্সট করে দিতে যাবে আমার নাম্বারটা, আপনি একটু নক দিয়ে। হ্যাঁ ঠিক আছে। আপনি কি ইউজ করেন, উইন্ডোজ নাকি উইন্ডোজ এই লিনাক্স টেক্স ইউজ করতেছেন? ওকে, এখান থেকে যেটা করেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট। আপনার কি কোনো পেজ অ্যাড করা আছে? আগে পেজে ক্লিক করেন ভাই, পেজে বাম পাশে পেজে নিচে। তা বুঝতে পারছি, ওইটা বুঝতে পারছি। ওখানে কিছু করতে হবে না। আপনি এইখানে, হ্যাঁ এইখানেই আপনি ওই যে পেজে ক্লিক করেন, পেজে অ্যাকাউন্টের নিচে পেজ দেখেন, এই যে অ্যাকাউন্টের নিচে পেজ, হ্যাঁ এই যে পেজ ক্লিক করেন, দেখেন এই যে আপনার তো কোনো পেজ অ্যাড করা নাই, একটা পেজ যুক্ত নেই, একটা পেজ যুক্ত করেন। আপনার কি ফেসবুকে কোনো পেজ আছে? তাহলে একটা পেজ যুক্ত করেন। হ্যাঁ আপনার নিজের ওন হইতে হবে কিন্তু, মানে নিজে তৈরি করেছেন এরকম আর কি। হ্যাঁ ভাইয়া আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। ফেসবুকে তো বেশ কিছু সমস্যা হইতেছে, রেস্ট্রিক্টেড কেন দেখাবে? অনেক ধরনের সমস্যা ফেসবুকে, বুঝছেন?
আচ্ছা দেখি, এটা দেখতে হবে না। কি মানে অন্য কিছু করেছিলেন কোনো কিছু? পেজ এড করেছি, পেজ কিন্তু তারপর তাহলে তো এটা হওয়ার কথা না। হ্যাঁ, অ্যাড দেন, ক্লিক করেন। আচ্ছা অ্যাড, আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান একটা একটা করে দেখি। হ্যাঁ, এই যে পেজ অ্যাড হয়ে গেছে। এখন এখানে আবার একটা কাজ করেন যে ওই আচ্ছা অন্য মানুষের, আচ্ছা যখন করবেন তখন কইরা। এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট, তার পরের অপশনটাতে, পেজের পরের অপশন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। ওকে, অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। সি ডিটেইলসে ক্লিক করেন তো দেখি। সি ডিটেইলস। কোন একটা এক্সটেনশনের জন্য বলতেছেন? তাহলে করেন অ্যাড ব্লক। হ্যাঁ, অ্যাড ব্লকার ই করে দেন, অফ করে দেন। আচ্ছা, তাও এটাই দেখাচ্ছে। আচ্ছা তারপর, আচ্ছা নিচে আরেকটা পেজ দেখা যাচ্ছে, ওইটাতে অ্যাড করে দেন, ওইটা অ্যাড করেন দেখি। অল ইলেকট্রনিক্স। বুঝলাম এগুলো কেন হইতেছে। ফেসবুকের নিচে কিছু কিছু অ্যালগরিদম চেঞ্জ করার কারণে বেশ কিছু সমস্যার সম্মুখীন হইতেছে। আগের জায়গায় ফিরে যান ভাই, দেখি এখানে কিছু আছে কিনা। আগের জায়গাটাতে ডিসেবল করা ইন লাস্ট 30 days। রিভিউতে কি যাবো? রিভিউতে ফটো আইডি চাইতেছে, আমি ক্লিক করছিলাম, ফটো আইডি চাই। ওটা কি দিয়ে রিভিউতে যাবো নাকি? আচ্ছা ফটো আইডি, জি ফটো আইডি কেন চাবে? আচ্ছা একটু ট্রাই করে দেখতে আর ওইখানে শেষ হয় না তো মনিরুল হাসান ভাই। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখছি, একা একা দেখি, চেষ্টা করি একটু দেখা দিলাম যে পারি কিনা আর কি। আচ্ছা দেখেন এখানে ডিসেবল হয়ে আছে কোন একটা কারণে, অ্যাড ব্লকার কারণে ডিসেবল হয়ে আছে কিনা দেখেন। ওকে, কোন একটা কারণে ডিসেবল হয়ে আছে। ওরা এছাড়া আপনি রিকোয়েস্ট দিতে পারেন, রিকোয়েস্ট দিলে দেখতে পাবেন যে ওরা বলে দিবে যে কি কারণে আসলে ডিসেবল করে রাখছে। ফেসবুকের নতুন ইউআই আসার পরে থেকে বেশ মোটামুটি ভালো কিছু সমস্যার সম্মুখীন হওয়া লাগতেছে। ঠিক আছে, অন্য অন্য সবাই কি পারছেন অ্যাড অ্যাকাউন্ট খুলতে? কে কে পারেন না অ্যাড অ্যাকাউন্ট খুলতে একটু শুনি। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ভাই আমি হলো আমার মেইন যে আইডিটা ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম আর কি, ফেসবুক বিজনেস যে অ্যাকাউন্টটা। তো আমি আজকে মাত্র একটা ফেক আইডি খুলছি, মানে ফেক বলতে আমার নাম দিয়ে খুলছি। তো ওইটা দিয়ে ট্রাই করবো আবার, কিন্তু এখন বলতেছে যে ইওর মানে অ্যাকাউন্ট ইজ টু নিউ টু ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। তো ওইটা আমি পরে ট্রাই করব। তো আমার একটু ভয় লাগতেছে, এই জন্য আর কি এই আইডিটা দিয়ে করতেছি না। কারণ আমার হলো 2014 থেকে আমি যে আইডি চালাইতাম ওইটা আর কি ডিসেবল হয়েছে এই বছরই। এই জন্য আমি চাচ্ছি যে আরেকটা নতুন আইডি খুলে ওটা দিয়ে ট্রাই করার জন্য। এমনি আমি অ্যাকাউন্ট খুলতে পারি। পার্সোনাল আইডি না ট্রাই করাই ভালো। আজ এই এলাকার এখানে আপনার আইডিতে ফিশিং অ্যাটাক দিতে পারে, ব্রুট ফোর্স দিতে পারে, যার কারণে
যদি ফেসবুক আপনার আননোন অ্যাক্টিভিটি দেখে তাহলে ডিসেবল করে দেয় আইডি। আচ্ছা, আমার হলো 6 বছরের পুরনো একটা আইডি চলে গেছে, এই নিয়ে আমি একটু ভয় আছি। আপনার ওই আইডিতে হচ্ছে যে করেন, মানে আইডিতে আপনি যদি যে ভোটার আইডি কার্ড আরো সামথিং কিছু জিনিস চায়, ওই জিনিসগুলো দেন। হ্যাঁ, দেখবেন ওটা দিয়েও ট্রাই করছিলাম, পারিনি আমি। হয় নাই। পরে আর কি এই আইডি চালাইতেছি। আমি তো হচ্ছে 2010 থেকে চালাচ্ছি আমার ওই আইডিটা, যে আইডিটা দিয়ে দেখতে মানে আমার খুবই অবাক লাগলো, আমার 6 বছরের পুরনো আইডি, আমার প্রায় 500-র উপরে ছবি ছিল, এটা কিভাবে ডিসেবল করে? আমার খুবই কষ্ট পেয়েছি। এটাও আমার মোটামুটি অনেক দিয়ে হয়েছে। এটা না, ওই যে যেটা দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম আমি, ওই যে এমনিতে অন্য ফেসবুকের ব্যাপারগুলো, এটা হচ্ছে আমার প্রায় 10 বছর, ওই 2010 থেকে চালাচ্ছি আমি। যাই হোক, যারা হচ্ছে পেরেছে তারা দেখেন যে এই জায়গাটাতে আচ্ছা, আর যাদের সমস্যা আছে তারা আমার একটু দিয়ে রাখেন, তো আমি ওই সমস্যাগুলো একটু দেখতে হবে যে কি সমস্যা, বা আমি একটু একটু করার পরে দেখবো। হ্যাঁ, এখানে এই সমস্যাগুলোর সলিউশন তো বের করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এইখানে বিজনেস যেটা করলাম, যে এখানে আমরা বিজনেস ম্যানেজার থেকে এখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করার একটা দেখলাম যে আসলে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো দেখুন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ওপেন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এইটাতে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এই অপশনটাতে নিয়ে আসছে আপনাকে। এখন এই অপশনটাতে যদি, আর একটা কাজ করবেন, যার যে সমস্যাগুলো আছে না, ওই সমস্যাগুলো নিয়ে একটু ইউটিউবে সার্চ করেন, একটু গুগলে সার্চ করে দেখেন। হ্যাঁ, অলরেডি এই আপনার সমস্যার যদি কোনো সমাধান থেকে থাকে, এগুলো কেউ না কেউ হচ্ছে অলরেডি দিয়ে রাখছে। আর নতুন অ্যাকাউন্ট এবং নতুন কিছু ইসের জন্য একটু সমস্যা করতেছে, ফেসবুক বেশ খানিকটা সমস্যা করছে। কারণ এই যে যেমন আমি দেখেন এখানে, মানে এখানে ফেসবুকটা দোষ দিয়ে তো লাভ নাই। দেখেন, আমি 1 2 3 4টা বিজনেস ম্যানেজার অন করে রাখছি, কিন্তু আমি কাজ করতেছি, কাজই করি না। আমি এখানে কাজ করি বলতে এখানে আপনাদেরকে দেখাই এটা সবগুলো হচ্ছে আপনাদের দেখানোর জন্য। চারটা ফেসবুক আমি 4টা বিজনেস ম্যানেজার আমি অন করছি। তো এই যে এইভাবে অন করে রাখছি, এরকম দেখা যায় ফেসবুকের মানে অনেক আছে যারা এরকম অন করে রাখছে কিন্তু কোনো কাজ করে নাই। তো এই কারণেই ফেসবুক এই ব্যবস্থাগুলো দিচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এইখানে দুইটা, এই যে অ্যাড ম্যানেজারটা আমরা ক্রিয়েট করে ফেললাম, এবং অ্যাড ম্যানেজারের মধ্যে যখন আমি এখানে ক্লিক করছি, যখন আমি এখান থেকে অ্যাড ম্যানেজার, যে ওপেন অ্যাড ম্যানেজারে ক্লিক করতেছি, তখন আমার অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছে। এখন অ্যাড ম্যানেজারে যদি যাই, অ্যাড ম্যানেজারে আসুক, এই অ্যাড ম্যানেজারে আসলো। এখন এইখানে আমরা বেশ কিছু কথা বলবো। আমাদের এখানে বেশ কয়েকটা অ্যাড এর যে সিস্টেম আছে, যে আমরা কিভাবে অ্যাড গুলো রান করব, বা অ্যাড গুলোকে কিভাবে কি করতে হবে সেটা নিয়ে দেখেন এখানে আসুক, একটু লোডিং দিচ্ছে। যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি এটা আমরা জানি না, রিস্ক কি এটাও আমরা জানি না, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, অ্যাপ ইনস্টল কি, ভিডিও ভিউ কি, অনেকে হয়তো বা জানি। তো এখানে এই দুইটা, অর্থাৎ ক্যাটালগ সেলস আর হচ্ছে স্টোর ট্রাফিক, এই দুইটা জিনিস বাদে আর বাকি সবগুলো আমি আপনাদের দেখাবো, কারণ এই দুইটা জিনিস বাংলাদেশের জন্য অ্যাভেলেবল নাই। তো এই দুইটা জিনিস আমি দেখাইতে পারতেছি না, আর বাকিগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। আচ্ছা, এই গেল মোটামুটি এখানে। এবং এখানে প্রত্যেকটা জিনিসের জন্য জানা লাগবে, বেশ কিছু ব্যাপার হচ্ছে জানা লাগবে, তো আমরা এটা জানবো। তার আগে একটু এইখানে যদি যাই, তো এখানে দেখেন এইখানে এই বিজনেস ম্যানেজার একটা পেমেন্ট মেথড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। যখন আপনি খুলতে গেলেন, তখন খোলার সাথে সাথে আপনার কাছে একটা টাকা পয়সা চাইলো, অর্থাৎ পেমেন্টের একটা কথা আসলো এখানে। তো দেখেন এইখানে যদি একটু আপনি সবাই দেখতে পাচ্ছি আমরা, না? বিজনেস ম্যানেজারে আমরা যদি একটু স্ক্রল করি, যে নিচের দিকে দেখবেন পেমেন্ট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড অপশন আসছে, এটাতে একটু ক্লিক করি। ক্লিক করলে দেখবেন এখানে কি আসতেছে, বাংলা বা বাংলাদেশি টাকা, যাই হোক কারেন্সি আপনি যাই দেন সেটা পরে দেখা যাবে। কার্ড নেম, শুরুতে হচ্ছে কার্ড নেম, কার্ড নাম্বার, এক্সপায়ার, আপনার কার্ড এক্সপায়ার কবে হবে সেইটা, আর হচ্ছে সিকিউরিটি কোড। এই কয়েকটা জিনিস আপনার চাচ্ছে। এখন কথা হচ্ছে যে এখানে আপনি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড অ্যাড করতে পারছেন। এখন ক্রেডিট কার্ড বাংলাদেশ থেকে যদি অ্যাড করেন, তাহলে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড যদি কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাড করেন, তাহলে তো কোনো ঝামেলা নেই, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে। আর ডেবিট কার্ড
আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই যে আমরা কি সবাই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যটা বুঝি? জি না স্যার। জি ভাইয়া, জি ভাইয়া বুঝি। মোটামুটি। আচ্ছা, কতজন বুঝি কতজন বুঝি না আমাকে একটু চ্যাট বক্সে দেখি। হ্যাঁ আমি বুঝি না। ঠিক আছে, একটু ডেবিট কার্ড আমি কতজন ইয়েস অর নো লিখি, আমি একটু তাহলে বুঝতে পারবো যে আচ্ছা হাসনানা মাহমুদ বোঝে না, রুহুল আমিন ভাই বোঝে না, মঞ্জুরুল হাসান ভাই বুঝতে পারে নাই। আচ্ছা, আর কেউ? নাদিম হাসান ভাই নো, ওকে। আচ্ছা, আসফিয়া নো। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই, মেজরিটি অনেকেই যে আমরা আমরা জানি না। একটু বলে দিই হ্যাঁ ওনাদের জন্য, যারা বোঝে না তাদের জন্য একটু বলে দিই। মানে ব্যাপারটা বোঝা বা না বোঝেন না, জাস্ট একটু জানা না জানার ব্যাপার, একটু অল্প একটু জিনিস, ছোট একটা জিনিস। আচ্ছা, ক্রেডিট কার্ড হচ্ছে আপনি ধরেন চাকরি করেন কোন একটা প্রতিষ্ঠানে, আপনার মান্থলি ধরেন স্যালারি হচ্ছে সাপোজ ধরেন 40,000 টাকা বা 50,000 টাকা বা 30,000 টাকা। এখন এই স্যালারির উপরে ভিত্তি করে কোন একটা ব্যাংকের কাছে থেকে যদি আপনি ক্রেডিট কার্ড নেন, তাহলে যেটা হবে আপনার ব্যাংকের সাথে, অর্থাৎ আপনার যে ব্যাংকে টাকাটা ঢোকে সেই ব্যাংকের সাথে এই ক্রেডিট কার্ড আপনাকে যারা প্রোভাইড করতেছে সেই ব্যাংকের একটা একটা কারেকশন করাবে। কারেকশন করাইলে যেটা হবে, সাপোজ আপনি 30,000 টাকা স্যালারি পান, কিন্তু আপনাকে তারা 2 লাখ টাকা দিয়ে রাখছে। অর্থাৎ আপনি 2 লাখ টাকা পর্যন্ত আপনি যে কোনো সময় খরচ করতে পারেন। অর্থাৎ আপনি ধরেন ইন্ডিয়ায় গেছেন, আপনি বিশ্বের যে কোনো জায়গায় ঘুরতে গেছেন, ক্রেডিট কার্ড একটা নিয়ে গেছেন, তারা আপনাকে 2 লাখ টাকা ব্যালেন্স দিয়ে রাখছে, আপনি ইচ্ছা মতো খরচ করলেন। কিন্তু প্রত্যেক মাসে আপনার ব্যালেন্স থেকে ঠিকই তারা একটা সময় টাকাটা, তাদের যে মাসিক যে টাকাটা সেটা তারা কেটে নিয়ে যাবে উইথ ইন্টারেস্ট। ঠিক আছে? আপনি যদি 2 লাখ টাকা খরচ করেন, 2 লাখ টাকা হয়তোবা ধরেন তারা 6 মাসে এটা নিয়ে নিবে আপনার কাছ থেকে। 6 মাসে ধরেন 2 লাখ টাকা 20,000 টাকা বেশি দিল আপনার কাছ থেকে। সেটা আপনার কাছ থেকে ওই যে আপনি যে সেলারিটা পাবেন 6 মাস 6 মাস বা 8 মাস ধরে যে সেলারিটা পাচ্ছেন সেটা থেকে একটু করে কেটে নিয়ে যাবে এবং আপনাকে নোটিফাই করবে যে আপনার ক্রেডিট কার্ড পাসে আপনার এই টাকাটা কেটে নেওয়া হলো। এই খরচের যে টাকাটা, এইটা যখন আপনি আবার পূরণ করে ফেলবেন, তখন তারা আবার নিজে থেকে আপনাকে টাকা দিবে। অর্থাৎ আপনি বেতন পান 50,000, কিন্তু আপনার কাছে সবসময় ধরেন 2.5 লাখ টাকা থাকবে একটা কার্ডের মধ্যে আপনার, এবং চাইলে এটা আপনি ব্যাংক থেকে বের করেও হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি ব্যাংক থেকে বের করেও আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা। কিন্তু অসুবিধা হচ্ছে যখন আপনি এই লোনটা যদি শোধ না করতে পারেন, তখন কিন্তু অনেক সময় অনেক ঝামেলা পোহাইতে হয়। এবং ক্রেডিট কার্ড থাকলে আপনি যে সুবিধাটা পাবেন, আপনি যে কোনো ই-কমার্স, আলিবাবা বলেন, আপনি অ্যামাজন বলেন, আপনি বিশ্বের যে কোনো বড় বড় ই-কমার্স সাইট বলেন, যে জায়গা থেকে আপনি কোনো কেনাকাটা করতে চান, আপনি সেই কেনাকাটা ক্রেডিট কার্ডের থ্রুতে আপনি করতে পারবেন। ঠিক আছে? এবং যারা ক্রেডিট কার্ড হোল্ডার তাদের জন্য বিভিন্ন ধরনের হোটেল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খেলার টিকিট, তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে এবং সেখানে তাদেরকে বেশ কিছুটা ছাড় দিয়ে থাকে। এটাও ছাড় মানে ছাড় না, তাদেরকে আসলে বিজনেস পারপাসেই আসলে ছাড়গুলো দেয়। কোন ব্যাংকেই আসলে আপনাকে ছাড় দেয় না আরকি। তো এই ক্রেডিট কার্ড গুলো সুবিধাও যেমন আছে, অসুবিধাও আছে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড, যে আপনি 50,000 টাকা রাখলেন, ওই 50,000 টাকার এগেইনস্টে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হইলো, আপনি ওই 50,000 টাকা বসে বসে খরচ করবেন। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। আবার হচ্ছে আপনি ব্যালেন্স আবার আবার ভরে নিতে হবে। কিন্তু এই ক্রেডিট কার্ডটা কিন্তু সবাইকে আসলে দিতে চায় না। ঠিক আছে? ক্রেডিট কার্ডটা মানে নির্দিষ্ট, যেমন আমার একজন মামা আছে, তিনি ইউসিবিএল ব্যাংকে চাকরি করেন। উনার ব্যাংকে যেটা বলল যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হচ্ছে যারা 30,000 টাকা সেলারি পায় তাদেরকে ক্রেডিট কার্ড দেয়। তার নিচে ক্রেডিট কার্ড দেয় এবং তাদের 6 মাস যে আপনার ব্যাংকে টাকা ঢুকছে সেইটার একটা ডকুমেন্ট তাদেরকে দেখাইতে হবে। বুঝছেন? 6 মাস যে আপনার ব্যাংকে টাকা ঢুকছে সেটা একটা ডকুমেন্ট তাদেরকে দেখাইতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো ক্রেডিট কার্ড হচ্ছে এইটা। আর ডেবিট কার্ড হচ্ছে আপনি টাকা পাবেন, আপনার স্যালারি ঢুকবে, আপনি খরচ করবেন এবং এখান থেকে একটা টাকা তারা কেটে নিয়ে যাবে। ব্যাংকের ওই যে দেখবেন যে ব্যাংকে যাবেন, ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলবেন। কিন্তু এই ডেবিট কার্ড দিয়ে আপনি বাংলাদেশের মধ্যে কিছু কাজ করতে পারবেন, কিন্তু বাংলাদেশের বাইরে কোনো ধরনের অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন না। কোনো ধরনের প্রোডাক্ট যদি আপনি কিনতে চান অ্যামাজন থেকে বা কোনো ধরনের
ই-কমার্স থেকে সেটা আপনি কিনতে পারবেন না। এবং ফেসবুক বুস্টিং যদি করতে চান ডেবিট কার্ড দিয়ে আপনি পারবেন না। আপনি যদি গুগল অ্যাডস রান করতে চান, হ্যাঁ? মানে কোন ধরনের বিজ্ঞাপন যদি দিতে চান অনলাইনে সেটা আপনি ডেবিট কার্ড দিয়ে পারবেন না। সেগুলোর জন্য আপনার ক্রেডিট কার্ড লাগবে। আশা করি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখেন এই যে একটা আমি পোস্টার বা একটা কিছু একটা অন করি দেখেন এটা। এইখানে দেখেন এটা ভালো দেখাচ্ছে না। একটা এই যে এটা দেখি। এইটা হচ্ছে দেখেন এই যে যেটা দেখতেন এই যে নাম্বারটা এই নাম্বারটা মূলত এই ক্রেডিট কার্ডের এখানে বসাইতে হবে। এটা হলো কার্ড নাম্বার, কার্ড নেম অর কার্ড। এটা হচ্ছে আচ্ছা কার্ডের নাম যেটা সেটা বসাইতে হবে এখানে শুরুতে। কার্ডের যে জুহান ডো বা কি নাম এখানে দেখেন এইটা এখানে শুরুতে প্রথমে এখানে বসাইতে হবে। দেন কার্ড নাম্বার কোনটা? কার্ড নাম্বার হচ্ছে এই যে নাম্বারটা দেখছেন এইটা এখানে বসাইতে হবে। এক্সপায়ার ডেট দেখবেন প্রত্যেকটা কার্ডের এক্সপায়ার ডেট থাকে, যে ভ্যালিডিটি ডেট দেখবেন এরকম কিছু কার্ড আছে দেখবেন ওইটার এক্সপায়ার ডেটের সাথে সাথে দেওয়া থাকবে। এই দেখি এইটাতে আছে কিনা। এই যে দেখেন এই যে ছোট করে দেখাচ্ছে যদিও, বা দেখবেন যে এখান থেকে আপনি যদি দেখেন এই যে এইটা দেখেন এই যে ভ্যালিডিটি ডেট এবং হচ্ছে এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট হচ্ছে 12/17। এই যে দেখেন একটা এক্সপায়ার ডেট, এরকম একটা এক্সপায়ার ডেট আপনি আপনার কার্ডেও দেখতে পাবেন। সেইটা আপনার এখানে বসাইতে হবে, যেখানে এক্সপায়ার ডেট কবে সেটা মান্থ এবং ইয়ার কবে এটা বসাই দিতে হবে। সিকিউরিটি কোড হচ্ছে একটা কার্ডের এই যে যদি কার্ডটা একটু উল্টান, আপনার যদি একটা কার্ড থাকে সেটা উল্টাইলে দেখবেন যে এইখানে একটা কোড দেখা যাচ্ছে। এই সিকিউরিটি কার্ডটা হচ্ছে আমরা এখানে বসাইতে হবে। এইটুকু দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। এখন দেখেন এইখানে যে পেমেন্ট মেথডটা আমার মনে হয় এইটুকু বোঝা গেছে না? জি স্যার। ওকে, আচ্ছা এইটুকু যদি বোঝা যায় তাহলে হচ্ছে যে দেখেন আমরা এইটুকু বুঝে ফেললাম। তো এইখানে দেখেন একটা পেমেন্ট মেথড অ্যাড করা যাচ্ছে। এটা হচ্ছে কি টোটাল বিজনেস ম্যানেজারের জন্য পেমেন্ট মেথড। এখন কথা একটা বুঝছেন যে একটা হচ্ছে বিজনেস ম্যানেজারের জন্য পেমেন্ট মেথড, অর্থাৎ টোটাল বিজনেস ম্যানেজারের জন্য। আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাড ম্যানেজারের জন্য, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই যে বিজনেস ম্যানেজারটা, এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। যেমন আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট, এখন এখানে অনেকগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। যেমন আমার দোকানে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনি চাইলে যে এখান থেকে করে রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট আমি অন্য মানুষের অ্যাড অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে পারি। তো শুরুতে আপনি 5টা অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করতে পারছেন। কথাটা মনে রাখেন যে একটা অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস ম্যানেজারের মধ্যে 5টা অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন শুরুতে। তো আবার তারপর যখন আপনি আপনার বিজনেস অনেক কার্ড থার্ট এই ধরনের কিছু ডকুমেন্ট চায়, এগুলো যখন আপনি দিয়ে দিবেন তখন আপনি মোটামুটি অনেকগুলো যত ইচ্ছে তত আপনি অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তো শুরুতে 5টা পারতেছেন। তো আমার এখানে একটাই আছে, আমি আর তৈরি করি নাই, বা আমার তৈরি করার অপশন দেখেন এখানে দেখা আর ভ্যালিড নাই, এবং আমি যদি চাই এখন অন্য মানুষের অ্যাড অ্যাকাউন্ট আমার এটার সাথে যুক্ত করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমি যে আমার দোকান অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে এখন আমি একটা জিনিস দেখলাম যুক্ত করতে পারবো। তো অ্যাড অ্যাকাউন্টের একটা হচ্ছে যে টোটাল বিজনেস ম্যানেজারের জন্য পেমেন্ট মেথড হচ্ছে এটা। আর একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের জন্য পেমেন্ট মেথড আছে। দেখেন এই অ্যাড ম্যানেজারে গেলাম, এই অ্যাড ম্যানেজারে আসার পরে দেখেন অ্যাড ম্যানেজারে আসার পরে ওকে অ্যাড ম্যানেজার আসার পরে দেখেন এইখানে একটা বিজনেস সেটিং এ যদি যাই, ওকে সমস্যা নেই। এই যে অ্যাড ম্যানেজারে আছে, আমি অ্যাড ম্যানেজার থেকে এই যে এখানে বিজনেস টুলস, এখান থেকে দেখেন একটু নিচের দিকে যদি এটা কিন্তু আমি অ্যাড ম্যানেজারের মধ্যে আছি এখন, ঠিক আছে? এই যে business.facebook.com, তারপরে দেখেন এখানে কিন্তু অ্যাড ম্যানেজার লেখা আছে, ঠিক আছে? যে অ্যাড ম্যানেজার দেখেন, এই যে অ্যাড ম্যানেজার লেখা আছে। এখন কিন্তু আমি অ্যাড ম্যানেজারের মধ্যে আছি। তো অ্যাড ম্যানেজার থাকলে এই যে ডট গুলো আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন এইখানে
আহ, 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 এই যে বিলিং, সরি নিচে দিয়ে যেতে হবে না, এখানে বিলিং নামে একটা অপশন আছে, বা এই যে এখানে বিলিং নামে একটা অপশন আছে, এই বিলিং নামে অপশনটাতে ক্লিক করবেন। বিলিং নামে অপশনটাতে ক্লিক করলে এখন দেখেন এখানে কি ঘটে। এই যে তারপর এখানে আসবেন, এখানে আসার পরে যে পেমেন্ট সিটিং এটাতে ক্লিক করেন। অ্যাড পেমেন্ট মেথড এটাতে ক্লিক করেন। এখন দেখেন আপনি চাইলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করার অপশন পাচ্ছেন, পেপাল অ্যাড করার অপশন পাচ্ছেন, অ্যাড ক্রেডিট অ্যাড করার অপশন পাচ্ছেন। এখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এটা তো আমরা জানলাম, পেপাল জিনিসটা তো আমরা বুঝি যে পেপাল হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ে, যেটা এখন বাংলাদেশের জন্য নাই আর কি, ঠিক আছে, বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল হয় নাই। এইটা আপনি অ্যাড করতে পারছেন। আরেকটা হচ্ছে অ্যাড ক্রেডিট কার্ড। আচ্ছা, অ্যাড ক্রেডিট, ক্রেডিট বলতে ফেসবুক মাঝে মধ্যে আপনাকে ক্রেডিট দেয়, অর্থাৎ ওই বিজ্ঞাপনের জন্য কিছু ক্রেডিট দেয়। এটা আসলে এই ক্রেডিট নেওয়া থেকে না নেওয়া ভালো। এটা অনেক ডিজিটাল মার্কেটাররা বলে থাকে যে এটা একটু ক্ষতিকর। হ্যাঁ, এটা ক্ষতিকর, তো এটা আসলে নেওয়ার থেকে না নেওয়া ভালো। এইখানে পেপাল অ্যাড করতে পারছেন, এবং হচ্ছে পেপাল অ্যাড করার একটা অপশন পেয়ে যাচ্ছে। যদি আপনি পিপল অ্যাড করতে চান তাহলে পিপল অ্যাড করতে পারেন, নেক্সট করে পিপল অ্যাড করতে পারেন। আমি ধরেন এই হচ্ছে ব্যাপার। এবং দেখেন এই তাহলে আমি কি বুঝলাম যে দুইটা পেমেন্ট মেথড আমি অ্যাড করতে পারি, একটা হচ্ছে বিজনেস ম্যানেজারের জন্য, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে নির্দিষ্ট একটা অ্যাড ম্যানেজারের জন্য আমি পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারছি। এই হচ্ছে দুইটা ওয়ে। আর একটা জিনিস হচ্ছে দেখেন এই যে একটা জিনিস দেখেন, এটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বুঝতে পারতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা। জি যাচ্ছে স্যার। এখানে যেটা হয়, যেমন এইখানে আপনি যদি প্রথমে বিজনেস ম্যানেজারে একটা পেমেন্ট মেথড অ্যাড করে আছেন, এই যে এখন কিন্তু আমি বিজনেস ম্যানেজারের মধ্যে, ঠিক আছে, এই বিজনেস ম্যানেজারের মধ্যে এইখানে যদি আপনি একটা পেমেন্ট মেথড অ্যাড করে আসেন, এই যে এখানে একটা ধরেন ক্রেডিট কার্ড অ্যাড করছেন, এখানে যদি একটা পেমেন্ট মেথড অ্যাড করে আসেন, সেই কার্ডটা আপনি চাইলে অ্যাড ম্যানেজারও অ্যাড করতে পারবেন। এই যে এখানে যে অ্যাড ম্যানেজার আছে না, এখানে যে এখন যেটা আসবে, এই যে অ্যাড ম্যানেজারের মধ্যে আমার তো পেপাল আর আমি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারছি, পেপাল এবং ক্রেডিট কার্ড অ্যাড করতে পারছি, ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারছি, পেপাল অ্যাড করতে পারছি, ক্যাটাগরি করতেছি। এখানে দেখবেন আরেকটা ফিল্ড হবে, ফিল্ড আসবে, সেই ফিল্ডের মধ্যে থাকবে যে এই কথাটা, যে পেমেন্ট মেথড ফরম বিজনেস ম্যানেজার, এরকম একটা ফিল্ড আপনি পাবেন যখন যদি আপনি বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড শুরুতেই অ্যাড করেন। যদি আপনি অ্যাড ম্যানেজারে না অ্যাড করেন, তাহলে পেমেন্ট মেথড বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন, সেই পেমেন্ট মেথডটা আপনি আপনার অ্যাড ম্যানেজারে অ্যাড করতে পারেন, ঠিক আছে, এবং সেই কাজটাও এখানে আপনি করতে পারছেন। দেখেন এই ইমেজটা যেরকম আছে, আমি যদি আবার এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতাম, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতাম, তাহলে আমি এখানে এটা অ্যাড করতে পারতাম আসলে বেসিক্যালি। যেখানে যদি অ্যাড করতাম তাহলে এইখানে অ্যাড করার জন্য এখানে আরেকটা অপশন আমি পাইতাম, সেটা হচ্ছে যে পেমেন্ট মেথড ফর বিজনেস ম্যানেজার। এটা আমি এই অ্যাড ম্যানেজারের মধ্যে করতাম, বুঝছেন। এই হচ্ছে মূলত অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথড অ্যাড এর যে ব্যাপারটা, সেটা একটু দেখাই দিলাম আপনাদের। এখন তাহলে একটা বিরতি মনে হয় নেওয়া যায়, আমরা একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে এসে বাকি অংশ আলোচনা করবো, সমস্যা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। 10 মিনিট পরে আসেন, 35 দিকে চলে আসেন সবাই।
হ্যাঁ, আপনি ক্লাস করতে কেন পারছেন না? মানে কোনো সমস্যা আছে কি? জি, জি, বলুন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, না, ঠিক আছে। আপনি আসবেন কবে? মানে সেটাতে ক্লাস করতে পারবেন। ও ঠিক আছে, ঠিক আছে। ওকে। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, বল করেছিলাম। আচ্ছা ওই আজকে যারা ওই ক্লাসের যে লিঙ্ক আর সঠিক আপনার কাছে আছে? মানে যাদের যাদের আজকে যে নতুন ক্লাসে অ্যাড করার জন্য বলছে, ওই লিঙ্কটা কি আপনার কাছে আছে? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আসলে জানাবো। মঞ্জুর ভাই কি অবস্থা? কেমন আছেন? ও হ্যাঁ, একটা কাজ করেন, লিঙ্কটা আমাকে একটু দিবেন। যে আপনার লিঙ্ক থেকে আপনাদের ক্লাসের জন্য বলা হয়েছে। ঠিক আছে আপনার? হ্যাঁ, আজকে দেখেন যে আমার তো পার্সোনালি এখানেই কথা বলবো। ঠিক আছে।
আচ্ছা তো এখানে তো এতটুকু বুঝলাম আমরা, আশা করি যে পেমেন্ট মেথড আমরা দুইটা ওয়েতে অ্যাড করতে পারছি, একটা বিজনেস ম্যানেজার থেকে আর হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে। তো যাই হোক, আমার অ্যাড ম্যানেজারের আমরা মূলত এই অ্যাড ম্যানেজার থেকে আসলে এই ক্যাম্পেইন এবং অ্যাড সেট এবং অ্যাড, গতকালকে আমি বলেছিলাম যে বিজনেস ম্যানেজার সবাই কি আসছে? জি ভাইয়া। না 15 জনকে দেখতে পাচ্ছি, আর সবাই কই? ওকে, তাহলে দেখেন এইখানে আহ, আচ্ছা আপনাদের কি আজকে স্ক্রিনশট নিয়েছিলাম আমি? জি ভাইয়া, নিছেন একবার। তো আচ্ছা, তো দেখেন এইখানে যখন আমরা অ্যাড ম্যানেজারে আসতেছি, অ্যাড ম্যানেজারে আসলে এখানে আমরা মোটামুটি আমরা পেমেন্ট মেথড সম্পর্কে বুঝলাম। এখন আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে কাজ। তো এখন অ্যাড ম্যানেজারের মধ্যে যখন আসতেছি তখন ক্রিয়েটে যখন ক্লিক করি, এখন দেখেন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, অনেক কিছু অপশন গুলো পাচ্ছি আমরা। এখন কথা হচ্ছে যে এই অপশন গুলো আসলে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, রিচ জিনিসটা কি, ট্রাফিকটা কি, আর এনগেজমেন্টটা কি, অ্যাপ ইনস্টল বা অন্য যে অপশন গুলো আছে এগুলো আসলে কি। এখন আমাকে কি কেউ বলতে পারবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? ভাইয়া, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের বারবার শো করার মাধ্যমে সচেতনতা তৈরি করা, আর কি, যে একটা ব্র্যান্ড এক্স্যাক্টলি হইতেছে এরকম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আর রিচ হচ্ছে ব্র্যান্ড আর রিচ হচ্ছে সবার কাছে, মানে একটা পৌঁছে যাবে, সবার কাছে আসবে। আর ট্রাফিক হচ্ছে কোনো ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণে কোনো ভিজিটর নেওয়াটাই ট্রাফিক। আর এঙ্গেজমেন্টটা হচ্ছে বারবার পোস্টগুলোর সামনে যাবে, পাবলিকে শো করবে আর কি এরকম। আর অ্যাপ ইনস্টল হচ্ছে কোনো অ্যাপ কাস্টমারকে ইনস্টল করানোর যে প্রসেসটা থাকবে। আর ভিডিও রিভিউ হচ্ছে ভিডিওটা এই ক্লায়েন্টের সামনে শো করাবে আর কি। আর লিড জেনারেশন হচ্ছে ওই তথ্য কালেক্ট করে। আচ্ছা, এইগুলো নিয়ে কি আপনাদের সাথে কথা বলেছিলাম? জি ভাই, একদিন বলছিলাম। কিন্তু এইখানে তো আমরা যাই নাই, এটাতে গেছিলাম কি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম? নয়তো মনে হয় যে আজকে আপনাদের সাথে ফেসবুক নিয়ে কথা বলতেছি। না ভাই, একদিন বলছিলেন। আচ্ছা, একদিন যদি বলে থাকি তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, লিড জেনারেশন এগুলো নিয়ে আমাদের সঙ্গে আগে আলোচনা হয়েছে। ওকে, তাহলে ট্রাফিক কি আমাকে একটু বলেন? ট্রাফিক হচ্ছে কোনো ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণে ভিজিটর নেওয়াটাকে। ওকে, আর কনভার্সন? কনভার্সন হচ্ছে ভাইয়া ওই প্রোডাক্টের সেলে নেওয়াটা, অর্ডার পর্যন্ত আচ্ছা অর্ডার নেওয়াটা। ঠিক আছে, যেটা ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের সাথে। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে মনে হয় আমি আরেকদিন আলোচনা করেছিলাম কোন একটা সেশনে মনে হয় এই ব্যাপারগুলো। তো সংক্ষেপে আমি এটা একটু বলে বুঝেছি দেই। ভালো করে।
আকাশ ভাইয়া অনেক ভালো করে এটা ওকে বুঝতে পারছিল, করছিল, রিপ্লাইও দিছিল। আচ্ছা ঠিক আছে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি সবাইকে, যেহেতু নতুন কিছু লোক আছে আমাদের সাথে, ওদের জন্যই আমি একটু ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা একটু বলে দেই হালকা করে। জি ভাইয়া, হালকা একটু টাচ দিয়ে যান, কারণ আমরা তো নতুন, আমরা তো এসব ব্যাপারে জানছি না। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে যেমন একটা বিজ্ঞাপন, সোজা কথা একটা সাইনবোর্ড, হ্যাঁ? সাইনবোর্ডটা মনে করেন যে আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, আপনি সাইনবোর্ডটা দেখলেন। আবার ধরেন আপনি আবার ওইখান থেকে আসতেছেন, আপনি সাইনবোর্ডটা দেখলেন। ঠিক আছে? ধরেন আপনি একটা টিউশন করেন, হ্যাঁ? তো আপনি তাকে পড়ানোর জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন একটা সাইনবোর্ড দেখলেন। আবার সেই পথ ধরে আবার যখন আপনি আবার বাসায় ফিরলেন, আবার এই সাইনবোর্ডটা দেখলেন। তা এইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে কি, যে দেখেন এটা আই বাটনের উপর নিলে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অর্থাৎ এই বিজ্ঞাপনটা, ধরেন আপনার টার্গেট হচ্ছে 1000 ভিউ হইতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে যেটা হয় যে 1000 ভিউর ক্ষেত্রে এই বিজ্ঞাপন যেটা করে যে ধরেন 1000 মানুষকে তারা দেখায় না। ধরেন 300 মানুষকে দেখাইছে 4 বার করে বা 3 বার করে। 3-4 বার করে দেখায় 300 মানুষকে দেখাইছে, দেখায় মোটামুটি একটা 1000 এর একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর একটা ক্যাম্পেইন ফুলফিল করছে। অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে 1000 ভিউ হইতে হবে। সেই ভিউটা ফুলফিল করছে। আর রিচ হচ্ছে, এটা হচ্ছে যে মানে শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, অর্থাৎ যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব তত মানুষের কাছে সে পৌঁছবে। ধরেন আপনার টার্গেট 1000 মানুষের কাছে পৌঁছাবেন, তখন দেখা গেল সে মিনিমাম 800 মানুষের কাছে পৌঁছায়। কারণ হচ্ছে ওই কিছু দুই একটা হচ্ছে যে একজন মানুষ হচ্ছে 2 বার করেও বিজ্ঞাপনটা দেখতে পারে। কিছু মানুষ হয়তোবা 2 বার করে দেখছে। কিন্তু 800 মানুষ কাছে পৌঁছায় আরকি। তো মেক্সিমাম সে যতটা পারে ততটা মানুষের কাছে সে পৌঁছায়। এইটা হচ্ছে এইটা যদি করি সেটা হচ্ছে রিচ বিজ্ঞাপন। ট্রাফিকটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইটে যখন কোনো মানুষকে, কোনো ভিজিটরকে নিয়ে যাবেন, ধরেন এই ওয়েবসাইটের মধ্যে আপনি কোন একটা সিস্টেম ওয়াইজে একটা মানুষকে আপনার এখান থেকে রিডাইরেক্ট করে এই ওয়েবসাইটে নিয়ে গেলেন। এটাকেই হচ্ছে বলা হচ্ছে, মোটামুটি আপনি বলতে পারেন যে ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক জেনারেট করা, অর্থাৎ একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, সেটাই হচ্ছে ট্রাফিক। আর এনগেজমেন্ট হচ্ছে ওই একই জিনিস, হ্যাঁ? গেট মোর পেজ লাইক ইভেন্ট রেসপন্স। এনগেজমেন্ট হচ্ছে আপনার ওই এটা ওই যে পেজের ক্ষেত্রেও হইতে পারে, যে ফেসবুকের একটা নির্দিষ্ট পেজে আপনি ভিজিটর নিয়ে আসবেন। আর এটাতে হচ্ছে যে এনগেজমেন্ট হচ্ছে যে এই যে গেট মোর পেজ লাইক ইভেন্ট রেসপন্স অর পোস্ট রিঅ্যাক্ট কমেন্ট অর শেয়ার, এই জিনিসগুলোকে বলা হচ্ছে এনগেজমেন্ট। আর অ্যাপ ইনস্টলমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরেন একটা বিজ্ঞাপন চালাইলেন, বিজ্ঞাপনটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষের কাছে পৌঁছানোর পরে আপনার উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে পৌঁছাবে তারা জাস্ট একটা ক্লিক করে একটা অ্যাপ ইনস্টল করে ফেলবে। ঠিক আছে? একটা অ্যাপ ইনস্টল করবে, যে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে না, সেগুলো একটা ইনস্টল করবে। এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও ভিউ হচ্ছে আপনি একটা ভিডিও বিজ্ঞাপন আকারে দিলেন ফেসবুকে, যেটা মানুষ বিকাশ অ্যাপ, বুঝি নাই। অ্যাপ ইনস্টল যেমন বিকাশ অ্যাপ আমাদের ক্ষেত্রে ইনস্টল করা লাগে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তারপর হচ্ছে ভিডিও ভিউ হচ্ছে একটা বিজ্ঞাপন, একটা ভিডিও হচ্ছে মানুষের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যেটা হবে ওই ভিডিওটা যাতে মানুষ ভিউ করে, অর্থাৎ বিজ্ঞাপনটা তাদের কাছেই নিয়ে যাবে যারা আসলে এই ভিডিওটা দেখতে পারে। সেরকম টার্গেটিং আমাদের করতে হবে। যেমন যেসব মানুষ খাইতে পছন্দ করে, হ্যাঁ, খেতে পছন্দ করে, তাদের কাছে যদি ফুড রিলেটেড কোনো ভিডিও নিয়ে যান, দেখবেন যে তারা সারাদিন ওই ভিডিও দেখে। যারা ট্রাভেলিং গুলো পছন্দ করে, অর্থাৎ ট্রাভেলিং করতে পছন্দ করে, তাদের কাছে যদি ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো নিয়ে যান, তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখবে। যে গান শুনতে পছন্দ করে, তার কাছে যদি সেই ধরনের ভিডিও নিয়ে যান, সে দেখবেন যে ওই গানটা শুনতেছে, সে বারবার করে শুনতেছে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন হচ্ছে যে আপনাদেরকে যাদেরকে দেখাইছি তাদেরকে তো বলেছি, আর ওনাদেরকেও একটু দেখাই দিই। লিড জেনারেশন হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা ফর্ম কোন একটা ব্যক্তি বা কোন একটা সিস্টেমে কোন একটা মানুষের কাছে নিয়ে যাবেন, তারা ওইটাতে ক্লিক করে একটা ফর্ম ফিল আপ করবে, সেটা হচ্ছে লিড জেনারেশন। আর মেসেজ জিনিসটা হচ্ছে আপনি একটা বিজ্ঞাপন নিয়ে যাবেন মানুষের কাছে,
সেই বিজ্ঞাপনটাতে ক্লিক করে যাতে আপনাকে একটা মেসেজ কেউ করে। এটা হচ্ছে মেসেজের উদ্দেশ্য আসলে। ঠিক আছে? এই দেখেন এখানে কি লেখছে। Show people ads they allow them to engage with your messenger, WhatsApp or Instagram direct. বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। ওকে। ঠিক আছে? এইটা হচ্ছে মেসেজ। আর আরেকটা জিনিস, এই জিনিস দুইটা জিনিস হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাভেলেবল নাই। কনভার্সন জিনিসটা আছে। এইটা হচ্ছে যে আপনি ফেসবুককে কিছু টাকা দিলেন, সোজা কথায়। টাকা দিয়ে বললেন যে ভাই তুমি আমার এই প্রোডাক্টটা বিক্রি করে দাও, বিক্রি করে দিলে তোমাকে আমি এত টাকা দেবো। আপনি ধরেন একটা সাপোজ মনে করেন আপনি বিক্রি করেন, কি বিক্রি করেন? ধরেন আপনি শাড়ি বিক্রি করেন। আপনি ফেসবুককে বললেন তুমি যদি আমার একটা শাড়ি বিক্রি করে দিতে পারো তাহলে তোমাকে আমি 50 টাকা দিব। সাপোজ ধরেন, হ্যাঁ? তো ফেসবুকের থ্রুতে যদি ফেসবুক এই কনভার্সন একটা যখন আপনি চালাবেন তখন সে এই বিজ্ঞাপনগুলো তাদের কাছেই নিয়ে যাবে, অর্থাৎ যারা শাড়ি কিনতে ইন্টারেস্টেড। এটা ফেসবুকের কাছে একটা ডেটা আছে। ঠিক আছে? গুগলের কাছে যেরকম একটা ডেটা থাকে, ফেসবুকের কাছেও সিমিলার একটা ডেটা আছে। তখন ফেসবুক তাদের কাছেই নিয়ে যাবে যারা আসলে একটা আসলে ওই শাড়ি কিনতে আসলে ইন্টারেস্টেড। বুঝতে পারছেন? এবং একটা শাড়ি সেলস হইলে, ফেসবুকের থ্রুতে সেলস হইলে ফেসবুক হচ্ছে তাকে 50 টাকা ওই 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 ফেসবুককে হচ্ছে 50 টাকা দিতে হবে ওই ব্যক্তির, ওই প্রতিষ্ঠানের। যারা আসলে শাড়িটা সেলস করতে চাচ্ছে। আচ্ছা, তো এই মোটামুটি এইখানে আইডিয়াটা একটু দিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ, এখানে অনেক ধরনের অপশন আছে দেখেন। এগুলো নিয়েও এক সময় আলোচনা করব যতটুকু সম্ভব হয়। তো আমাদের মেইন উদ্দেশ্য আসলে এখানে এসে দেখেন, এখানে একটা ডিটেলস, মানে টোটাল একটা ডিটেলস সিস্টেম আপনি পাইলেন আর কি। যদি আপনি বুস্ট করেন, বুস্ট করলে আপনি কিন্তু এই সিস্টেমগুলো আসলে পাবেন না, বুঝছেন? তো যাই হোক, আমরা এখান থেকে বিজ্ঞাপন তৈরি করতে পারি। আমার দেখেন কিছু বিজ্ঞাপন এখানে অলরেডি তৈরি করা আছে। রিচ ক্যাম্পেইন, লিড জেনারেশন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, হ্যাঁ, বেশ কিছু বিজ্ঞাপন আমার অলরেডি তৈরি করা আছে। তো আমি এখানে আপনাদের বিজ্ঞাপন তৈরি করে দেখাবো। এটা আজকে না, কালকে থেকে আমরা এখানে একদম বিজ্ঞাপন শুরু করে দেবো। আপনারা কালকে জয়েন করেন। কালকে আমরা মিনিমাম 2টা বিজ্ঞাপন করা দেখব। সেটা হচ্ছে কি কি দেখা যাক। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হচ্ছে রিচ, এই 2টা বিজ্ঞাপন করা আমরা কালকে দেখব। আর এর মধ্যে আচ্ছা একটা কাজ করি, এখন একটু আপনারা একটু আপনাদের যে প্রবলেম গুলো আছে একটু শেয়ার করেন, তো আমি একটু দেখে দেই যারা এখনো কমপ্লিট করতে পারে না, দেখি সলিউশন করা যায় কিনা কোনো ভাবে। যারা বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার খুলতে পারেন নাই,
ওকে, আচ্ছা সিটা ডিটেইলসে ক্লিক করেন তো ভাই, একটু সি ডিটেইলসে ক্লিক করে আমি দেখি আনি কি হয়েছে। হ্যাঁ ওকে, সি দ্য রেস্ট্রিকশন। আচ্ছা আচ্ছা ক্লিক করেন দেখি, ওইটাতে ক্লিক করেন। আমি বলতেছি, আমি বলবো, আমি তো দেখতেছিলাম ওইখানে, আপনি ওইখানে রাখেন, আমি দেখতেছি। এই যে ওপেন, আচ্ছা সি দ্য অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউ, আচ্ছা সি দ্য রেস্ট্রিকশন, হ্যাঁ রেস্ট্রিকশনটা দেখি কি বলতেছে। স্যার ওই ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের ফটো চাই। আচ্ছা কন্টিনিউ রিকোয়েস্ট করেন তো দেখি। হ্যাঁ দেখি দেখি, আপলোড ইওর আইডি। আচ্ছা এখানে হচ্ছে আপনার একটা আইডি কার্ড দিতে হবে ভাই, বুঝছেন? এখন ওই যে ফেসবুক আসলে খুব হয়ে গেছে, তো আইডি কার্ড ছাড়া এই কাজগুলো এখন করতে দিচ্ছে না। আপনি একটা কাজ করেন, আপনার কি কোনো আইডি কার্ড আছে? এখানে কি চাচ্ছে দেখি, অফিশিয়াল আইডি কার্ড। আপনার অফিশিয়াল আইডি কার্ড বলতে আপনার ওই পাসপোর্ট দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, অথবা ভোটার আইডি, ন্যাশনাল আইডি কার্ড দিলে হবে মনে হয়। পাসপোর্ট আছে কিন্তু এটা ভ্যালিড না। আপনি ভ্যালিড না হইলেও দিয়ে দেন, সমস্যা নেই। ভ্যালিড না হইলেও আপনি দিয়ে দেন, কাজ করতে পারে। ঠিক আছে, কেন কাজ করতে পারে বলতেছি, আপনি চাইলে করে এটা বন্ধ করে দিয়ে দেন, সমস্যা নেই যদি সমস্যা হয়ে থাকে। সমস্যা নেই, আমি করতেছি। আচ্ছা পাসপোর্ট আপনি দিয়ে দেন, ওই ভ্যালিড না হইলেও ওটা তো ডেট আপনার, ওরা তো ভেরিফিকেশন করবে আপনার অ্যাড্রেসটা। হ্যাঁ ওকে, হ্যাঁ দেন। এটা মনে হয় আপনি একটু রোটেট করে দিলে ভালো হইতো ব্যাপারটা। এক পাশে দিছি তোলা সব গেলে বাস আরেকটু করেন, বাস আরেকটা, বাস বাস। এখন দেন, এটা দেন, এটা সেভ করেন আগে, এটা সেভ করেন। এই যে উপরে উপরে ভাই সেভ অ্যাজ দেখা যাচ্ছে, সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ দেখা যাচ্ছে, এই যে সেভ অ্যাজ স্লাইড শোর নিচে সেভ অ্যাজ, এর উপরে আরেকটু উপরে যান, আরেকটু নিচে ভাই, আরেকটু নিচে, এই যে হ্যাঁ সেভ অ্যাজ। হ্যাঁ দেন, এখন দিয়ে দেন, চেঞ্জ হয় নাই। পিডিএফ ফাইল করে একটু সময় নিতেছি। ওকে ঠিক আছে, হয় না তো এটা অন্য কোথাও সেভ হয়েছে কিনা দেখেন। ওকে হইছে, দেন এবার কন্টিনিউ কর। আচ্ছা এখন ওই যে রিভিউ রিকোয়েস্ট এটা ইসা আছে, এটা যখন ভ্যালিড হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে, সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা দেখি একটু? ঠিক আছে এমন ভাই, আপনি তাহলে মিউট করে রাখেন, আমরা যে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। আর কারো কোনো সমস্যা আছে? স্যার আমারও সমস্যা ছিল, আমি আমার স্মার্ট কার্ডের এক পাশে ছবি উঠাইয়ে দিছি, ওরা ওই রিভিউতে রাখছে। আচ্ছা এক পাশে না করে দুই পাশে একসাথে দিলে ভালো হইতো।
বাট হচ্ছে ২ মাসের ছবি উঠে আপনি ওটা হচ্ছে যে এমএস ওয়ার্ড এর মধ্যে নিয়ে যেয়ে আপনি ওটা করতেন আরকি। ২ টা একটা পেজের মধ্যে করে তারপরে দিলে ব্যাপারটা ভালো হতো। একটা স্ক্রিনশট নিয়ে নিতেন তারপরে। বুঝছেন? এটা দেখি কি ওরা রিপ্লাই দেয় তারপরে আবার দিন নাহলে। আচ্ছা ঠিক আছে। করেন, সমস্যা নাই। ভাইয়া ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলে কি অ্যাড অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট খোলা যাবে বা কিছু? ফেসবুকের অ্যাকাউন্ট না থাকলে আপনি আপাতত এটুকু পে বিজনেস করুন। ম্যানেজারটা আমার চিন্তা নাই। বিজনেস ম্যানেজার তো এই ফেসবুক ম্যানেজার না হইলে মানে ফেসবুক না থাকলে খোলা যাবে না। আচ্ছা ভাই। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে কোনোটাই খুলতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনার ওই স্ক্রিন শেয়ার করেন, আমি একটা ব্যাপার একটু আপনাকে দেখাই দিই। হ্যাঁ, আমারটার ইন্টারফেস একেবারে অন্যরকম। প্লাস আমার এটা এখানে ফেসবুক বিজনেস। ওকে, আপনি শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। বুঝতে পারছি আপনি ইন্টারফেসের ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি সমস্যা। যেকোনো একজন করেন। আপনি একটা কাজ করেন, আপনি আলাদা একটা ট্যাব নেন। এইখানে লেখেন facebook.com/admanager। অ্যাড ম্যানেজার, হ্যাঁ। একসাথে আপু, একসাথে। ওই যে নিচে আসছে। এটা দিলেও হয়, হ্যাঁ। হ্যাঁ, এই যে হ্যাঁ, এটা দিলেও হয়, যেটা দেন একটা দেন। আসলে হয় নাই, ঠিকভাবে হয় নাই। আপনি ফ্ল্যাশটা অফ করে দিব? হ্যাঁ, একসাথে করে দেন, একসাথে করে জাস্ট ঠিক করে দেন। এখন এটা দেন। এটা আপনার ওই ইউআরএল এ দেন। ইউআরএল দিলে ব্যাপারটা ভালো হবে। হ্যাঁ, এবার এন্টার করেন। আচ্ছা, দেখি। কি আছে? ওই দুটো পড়ে গেছিল মেডিকেল। আচ্ছা, ওটা কেটে দেন। এটা খুবটা বন্ধ করে আসছে। না, এটা তো আসার কথা না। দাঁড়ান, আমি বলে দিই, আপনি এইভাবে দেন। facebook/admanager। আপনি এই যে আমি লিংকটা দিলাম, এই লিংকটাতে ক্লিক করেন, হ্যাঁ। তাইলে দেখেন, আচ্ছা এখনো যায় না, দাঁড়ান। আরে অনেকগুলো হয়ে গেছে কপি। এই অ্যাড ম্যানেজারে এইটাতে ক্লিক করেন, দেখেন যে এটা অন হয় কিনা। হ্যাঁ, এটা অ্যাডস ম্যানেজার ছিল। বাস, হবে। এখন দেখেন এই জায়গা থেকে আপনি কাজ মানে বিজ্ঞাপনের কাজগুলো করতে পারেন কিনা। তারপরে না হয় এটা পরে দেখা যাবে। লোডিং পেজ পোস্ট। আচ্ছা অ্যাডস, আচ্ছা এইখানে লোডিং পেজ পোস্ট। আচ্ছা অ্যাডস এ ক্লিক করেন, অ্যাড এ ক্লিক করেন, অ্যাড। না, এখানে ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, এই 6 ডট যেটা আছে আপু, ওইটা 9 ডট, ওইখানে একটু ক্লিক করবেন। একটু দেখি যে উপরে এই যে বাম পাশে দেখেন এই যে ফেসবুক পেজ পোস্টের এখানে করা। না, আর উপরে একটু, হ্যাঁ, এই যে এটাতে দেখি। বুঝলাম না আপনার এখানে কি হইলো আসলে। আসেও না কিছু। এখানে
এখানে কিছু আসেও তো না। এটাই তো আমাদের লোডিং হচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, ওই যে আপনি কোন অ্যাড ব্লকার এই ধরনের কিছু ইউজ করেছেন কি? অ্যাড ব্লকার এই না ধরনের ভাইয়া, তাহলে আপনার এটা হইলো কেন? আপনার মনে হয় যে অনেকদিন দীর্ঘদিন ধরে মনে হয় আপনার অ্যাকাউন্টে লক ছিল না, এই কারণে এই ধরনের কিছু হয়েছে কিনা? অনেকদিন ধরে লক হয়েছে না এখন ভাইয়া, কিছু তো সমাধান হচ্ছে লকটা, এটা তো নতুন খুলছে এই জায়গাটা। নতুন খুলছেন, নতুন খুললেও আবার হ্যাঁ, দিচ্ছে না, মানে মুশকিল আছে, নতুন খুললেও আপনার দিচ্ছে না, যে আপনার এখন নতুন আপনি আপনাকে এটা দেবে না। পুরোটা তো দিচ্ছে না, আর যেটা অ্যাক্টিভ ছিল ওটাও দিচ্ছে না, যেটা মানে নতুন সেটা তো আমাকে আনএভেলেবল বলতেছে না যে নতুনের জন্য দিচ্ছে না বা কিছু। এরপর ওনাদের দেখা দেখি কি বলে অ্যাক্সেল মধ্যে ওটাও দেখি রেস্ট্রিক্টেড আছে এই যে এখানে। মুশকিল। হ্যাঁ, আমি কি রিকোয়েস্ট রিভিউ দিব না? হ্যাঁ রিকোয়েস্ট রিভিউ দেন তো দেখি কি বলে। স্টার্টিং প্রসেস রিকোয়েস্ট রিভিউ কন্টিনিউ করেন। এরকম ছোট ছোট কিছু কাজ আছে, এগুলো কিন্তু ছোট কাজ না জানেন, এরকম কিছু কাজ পাবেন আপনারা, দেখবেন যে মানে খুব ভালো পেমেন্ট পাওয়া যায়, মানে এরকম এগুলো যদি মানে সলভ করে দিতে পারেন তাহলে ভালো পেমেন্ট পাওয়া যায়। আইডি কার্ড দিতে হবে বাস। হ্যাঁ আইডি কার্ড, ওই যে ওনার মতো একটা আইডি কার্ড, আপনার কি পাসপোর্ট আছে বা ভোটার আইডি কার্ড ওটা একটা? একটা আছে বাট এখন তো মানে ছবি তোলা নাই, ছবি তুলে তারপর দিতে হ্যাঁ হবে। ছবি তুলে আপনি একটা কাজ করবেন, ওই যে কি বলে ওয়ার্ডের কাজ তো পারেন, মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, জানা আছে কি? এত ভালো করে জানা নেই, চেষ্টা আচ্ছা করছি যেটা জানি। করবেন দুইটা ছবিকে দুইটা ছবিকে আচ্ছা একটা কাজ করেন, আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অন করেন, আমি দেখাই দিই আপনাকে, জাস্ট জাস্ট 1 মিনিট লাগবে, আমি দেখাই দিই, কিছুই না, জাস্ট 1 মিনিট লাগবে। হ্যাঁ এটাকে অন করেন। আপনার কাছে কোনো ছবি আছে? দুইটা ছবি, যে কোনো এনি টাইপস অফ ছবি, কোনো একটা ছবি একটু নিয়ে আসেন এখানে, আমি দেখাই দিচ্ছি। ছবি আছে। দুইটা ছবি যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, তো ওখানে হলে তখন আসবো না? মানে জাস্ট আপনি রাখেন একটা সেভ পজিশনে রাখেন, যেখান থেকে আপনি সহজে নিয়ে যাবেন। ইনসার্টে ক্লিক করেন, ইনসার্ট, হ্যাঁ ইনসার্টে ক্লিক করেন, এখান থেকে ওই যে পিকচার নামে একটা অপশন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করেন, ক্লিক করে দিস ডিভাইস, হ্যাঁ ক্লিক করেন। বাস এখান থেকে যে কোনো একটা ছবি আপনি যে কোনো জায়গা থেকে একটা ছবি নিয়ে নেন, যে কোনো একটা ছবি নেন, হ্যাঁ এটাই নেন, বাস এই ছবি দিচ্ছেন না, এটা আসুক, এটাকে ছোট করেন। হ্যাঁ আরেকটা হচ্ছে এইটার পরে নিবেন, অর্থাৎ এইটার নিচে নিবেন। নিচে এখানে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, করে নিচে আসেন, নিচে কোনো জায়গায়, হ্যাঁ এই যে এইখানটাতে আপনি একটা ছবি নেবেন, এই পাশে, এটা একদম পাশে নিয়ে যান, পাশে নিয়ে যান, হ্যাঁ কাছেরটাকে পাশে নিয়ে যান। বাস এখন এখানে আরেকটা ওই এইটা হচ্ছে, এইটা কি করলেন আপনার ওই যে ন্যাশনাল আইডি কার্ডের ফন্ট, অর্থাৎ ফন্ট পেজটাকে আপলোড করলেন, তারপর আরেকটা পেজ নেন, আরেকটা ছবি নেন, ওই ইনসার্ট করে একটা ছবি নিয়ে নেন এইখানে। বাস বাস এইখানে এখন এই দুইটাকে এক্সারসাইজ করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ বাস এখন এই দুইটা হচ্ছে আপনার কাছে কি আছে, ওই যে আপনার কাছে তো নাই দেখছি লাইট শট দিয়ে আপনি একটা স্ক্রিনশট নিতেন। হ্যাঁ আসলে তো দাঁড়া। হ্যাঁ এই তো স্ক্রিনশট হয়ে গেছে, এইভাবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে এইটাকে আবার একটা ইমেজ আকারে বানায় এই ইমেজটা হচ্ছে পাঠিয়ে দিবেন, বুঝছেন? আচ্ছা স্যার, আমার ন্যাশনাল কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড তো মানে তিনটা ছবি ঢুকলাম, এটা পিছনে একটা উপরে একটা মানে সামনেটা, এটা বুঝতেছেন হ্যাঁ 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 মানে সামনেরটা দিবেন উপরে, আর নিচে পিছনেরটা দিবেন হচ্ছে এই যে নিচে সেকেন্ড পেজ, দুইটা একসাথে করে একটা ইমেজ বানাবেন, ইমেজ বানিয়ে ওই ইমেজটা পাঠিয়ে দিবেন, মানে দুইটাই যাতে যায় আর কি। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ওকে। হ্যাঁ ভাইয়া আমার তো কোনো স্মার্ট কার্ড আসেনি বা কোনো পাসপোর্টও নেই। তাহলে আপনার জন্ম নিবন্ধন আছে? জি ভাইয়া। ওইটা দিয়ে একটু ট্রাই করে দেখেন হয় কিনা। হ্যাঁ স্ক্রিন শেয়ার তাহলে অফ করে দেন, আর তো কোনো কাজ নাই এখানে, এটা করে দেখেন আগে হয় কিনা। হ্যাঁ এটুকু করে আসেন একটু আগে।
আর ভার্সিটি নাই আরেকটা ওয়ে আছে যেটা বলতে পারলাম না, সেই ওয়েটা বুঝছেন, মানে এডিট করে বানাইতে হবে, বানায় তারপরে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন, কারণ ওরা এত কিছু চেক করে না, সেটা হচ্ছে আপনার অনলাইন থেকে নামায় এডিট করে আপনার নাম ঠাম বসাই দিয়ে আপনি ওই এরকম, মানে ওরা তো ভেরিফিকেশন ওইভাবে করতে পারে না, সেটা একটা পারেন, কিন্তু সেটা একটু আপনার একটু কঠিন হয় আর কি, প্রসেসটা করতে তো আপনার সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে আপনারা তাহলে একটু প্র্যাকটিস করেন সবাই, আজকে আমি একটু বাই বলে দিই আপনাদেরকে। এরা ভিডিও করে মানে আপনি কি মানে রেজাল্ট জানাবে কখন যে সব ঠিকঠাক রেজাল্ট ওরা আপনি যখন আপলোড করবেন, আপলোড করলে আপনাকে বলে দিবেন, সম্ভবত ওরা সর্বোচ্চ 72 ঘন্টার কথা বলে। হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে।